বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের পছন্দের মানুষ, মেহেরবানি করে খালেদা জিয়াকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো। অনেক জুলুম, অত্যাচার, নির্যাতন হওয়া সত্ত্বেও বাংলার জমিন ছাড়িয়ে যায় নাই, নেতা কর্মীদের ছাড়িয়ে যায় নাই। এমন একজন ভালো মহিলাকে, আল্লাহ ইসলাম প্রেমিক মহিলাকে মেহেরবানি করে খালেদা জিয়াকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো। আমাদের মরহুম জিয়াউর রহমানকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো। রব্বুল আলামিন জিয়া পরিবারের যারা আছে সকলকে আপনি মাফ করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া বাংলাদেশের মধ্যে এমন একজন শাসকের ব্যবস্থা করে দাও যার দ্বারা বাংলাদেশের মানুষ শান্তিতে শৃঙ্খলাতে বসবাস করতে পারবে। আয় আল্লাহ, আকাশ পরিমাণ, সাগর পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ গভীর রজনীতে আপনার কাছে হাত তুললাম। আল্লাহ গো, মেহেরবানি করিয়া আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। কত গুনাহ করছি রে মাওলা, জানি না কত গুনাহ করছি রে মাওলা, জানি না। দয়া করে মাফ করে দাও রব্বানা, দয়া করে মাফ করে দাও রব্বানা, দয়া করে মাফ করে দাও রব্বানা। কবর হইল ছোট একটা মাটির ঘর, কবর হইল ছোট একটা মাটির ঘর। কেমনে থাকব ওই কবরে জীবন ভর, কেমনে থাকব ওই কবরে জীবন ভর। সাপে কাটবে, গুরুজ মারবে, হায় রে হায়। সাপে কাটবে, গুরুজ মারবে, হায় রে হায়। আগুন জ্বালাইয়া দিবে সর্বগায়, আগুন জ্বালাইয়া দিবে সর্বগায়। আগুনেরই তাপ যখন লাগিবে, আগুনেরই তাপ যখন লাগিবে, গায়ের গোশত খুইসা খুইসা পরিবে, গায়ের গোশত খুইসা খুইসা পরিবে। সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে। আঁকব অন্ধকার কবরে, কেমনে থাকব অন্ধকার
कबरे अफलाक से है उसकी हरीफाना कशाकाश अफलाक से है उसकी हरीफाना कशाकाश खाकी है मगर खाक से आजात है मोमीन खाकी है मगर खाक से आजात है मोमीन जिससे नहीं कंग जिसको हमा उसकी नजर में जिससे नहीं कंग जिसको हमा उसकी नजर में जिब्रील सराफील का सैयद है मोमीन जिब्रील सराफील का सैयद है मोमीन मकबूल तो है शाद है काबिल तो बहुत है मकबूल तो है शाद है काबिल तो बहुत है ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है নবীজি মসজিদের মধ্যে হাদিসের আলোচনা করতেছেন কোরআনের আলোচনা করতেছেন সাহাবীরা বাজারে গিয়ে প্রচার করলেন নবীজি মসজিদের মধ্যে গনিমতের এবং জান্নাতি ফল বন্টন করতেছেন বোঝেন বাবা কথাটা বোঝেন জান্নাতের ফল বন্টন করতেছেন তো সকলেই বাজার থেকে দৌড়ে চলে আসছেন এসে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতোই সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে কোরআন ও হাদিস থেকে আলোচনা করতেছেন যারা ঈমানদার মুসলমান ছিলেন মুমিন মুসলমান ছিলেন তারা নবীজির ওই দরসে ক্লাসে মাহফিলে বসে গেছেন আর যারা ঈমানদার ছিলেন না তারা চলে গেছে আমাদেরকে মুহাম্মাদের সাহাবীরা সাথীরাও ধোঁকা দেয় আসলে কি এটা ধোঁকা ছিল না ধোঁকা ছিল না প্রত্যেকটা কথার বিনিময়ে সব হবে কি হবে না প্রত্যেক যতটা কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ দিবেন এবং পৃথিবীর মধ্যে এই কোরআনের চেয়ে দামি কোনো কিতাব আছে ভাই হাদিসের চেয়ে দামি কোনো কথা আছে নাই কোরআনের চেয়ে দামি কিতাব নাই হাদিসের চেয়ে দামি জিনিস নাই এই কথা আমরা মুসলমানরা যদি বিশ্বাস না করি তাহলে কাফেররা কি বিশ্বাস করবে করবে না কোরআন কতটা দামি আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে মিসাল দিয়ে আমি ধারাবাহিক আলোচনা করব আমার আলোচনার বিষয়বস্তু হইল পৃথিবীর সব কিছু মরণশীল পৃথিবীর সব কিছু কি ভাই মরণশীল ইচ্ছায় হোক তো ইচ্ছায় হোক মরতে হবে হবে কি না আমি চাইলেও মরতে হবে না চাইলেও মরতে হবে তবে সত্য কথা হলো আমরা কেউ মরতে চাই না না চাওয়া সত্ত্বেও মৃত্যুর সাথে মোলাকাত করতেই হবে যেমনটা মোলাকাত করছেন আজকের আমাদের দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতা কম ছিল টাকা পয়সা কম ছিল পাওয়ার কম ছিল পুরা বিশ্বের বিভিন্ন বড় বড় দেশ থেকে তার মৃত্যুর খবর শুনে শোক সংবাদ প্রকাশ করতেছেন তাহলে টাকা পয়সা কম ছিল না ক্ষমতা কম ছিল না যদি আল্লাহ বাঁচিয়ে রাখতেন আগামীর প্রধানমন্ত্রী হতেন ঠিক আছে প্রধানমন্ত্রী হতেন আল্লাহর জিম্মায় চলে গেছে তো পৃথিবীর সকলে মরণশীল সকলকে মরতে হবে যেহেতু তিনি মরে গেছেন তিনি আমাদের বাংলাদেশের সাধারণ থেকে উচ্চ পর্যায়ের শিক্ষিত অশিক্ষিত সব মানুষের মনে তিনি জায়গা করে নিয়েছেন কথা বলছি মরহুম বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি
আজকে যিনি মারা গেলেন ওনারই স্বামী, তার জানাজায় যেমন এক বিশ্ব রেকর্ড হয়েছে। আগামীকাল তার জোহরের বাদে নামাজে জানাজা। তার সে মানুষ কম হবে না বেশি হবে? কথা বলে না, অনেক বেশি হবে। কেন বেশি হবে? এখন দেশ উন্মুক্ত, তার প্রতি মানুষের এত মায়া মহাব্বত ভালোবাসা, যার কারণে তার জানাজায় ইতিহাস সেরা উপস্থিতি হবে। তার উপরে মানুষ আকৃষ্ট কেন? বিগত সরকারের আমলে যখন তিনি অসুস্থ ছিলেন, অসুস্থ থাকা অবস্থায় চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়েছিলেন, যে কোনো কারণে হোক, নিজের ইচ্ছা হোক, রাষ্ট্রীয় সমস্যা হোক, তাদের কারণে হোক, যাইতে পারেন নাই। তিনি একটা কথা বলেছেন যে আমার জন্ম বাংলাদেশ, মৃত্যু বাংলাদেশ, বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে, মহাব্বত করে, আমি তাদেরকে ছেড়ে যাব না। এবং তিনি এই কথাও বলছিলেন যখন তার ঘরের সামনে ট্রাক ছিল, শুনছেন আপনারা? ট্রাক দিয়া, বালুর ট্রাক দিয়া যখন তাকে আটকে রাখা হয়েছিল, বের হতে দেয় নাই। যদিও সেগুলো রাজনীতি কৌশল, বের হতে দেন নাই। সেই দিন তিনি চোখের পানি ফালাইছেন আর একটা কথা বলছিলেন যে তোদের উপর আল্লাহর গজব পড়বে, তোরা আলেম ওলামাদেরকে জেল জুলুম খাটাইলি, তোরা আলেমদেরকে ফাঁসি দিলি, অন্যায় অবিচার জুলুম করে ওলামায়ে কেরামদেরকে জেলখানায় ঢুকাইলি, তোদের উপর আল্লাহর গজব পড়বে। তিনি চোখের পানি ফালে এই কথা বলছিলেন। তিনি জীবিত থাকা অবস্থায় যারা ওলামায়ে কেরামদেরকে বাংলার জমিনে কষ্ট দিয়েছিল, সাজা পাইছে কি পায় নাই? সাজা পাইছে কি পায় নাই? এখান থেকে শিক্ষা, হে বাংলার জনগণ, মনে রাখো, যারা এই যুগে যুগে আলেমদের সাথে বেয়াদবি করেছ, তোমরা এর শাস্তি পাইতে হবে। কথা বলে না? কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে, মসজিদ মাদ্রাসাতে বেয়াদবি করলে এর শাস্তি তোমরা পেতে হবে। এটার নকশা নমুনা শুধু বাংলাদেশের জন্য নয়। যখন উপমহাদেশ থেকে বাংলাদেশ, পাকিস্তান স্বাধীন হয় 1947 সালে, ব্রিটিশরা এই দেশ 200 বছর শাসন করেছিল। ভারতের দিল্লি থেকে পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত অনেক লম্বা পথ, এমন কোন গাছ বাকি ছিল না যেখানে যেই গাছের সাথে আলেমদের লাশ ঝুলায় নাই। শেষ এই ব্রিটিশদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করেছিল হযরত ওলামায়ে কেরাম। কথা বলে না? কথা ঠিক কিনা? এরপরে যখন পাকিস্তানিরা আমাদের বাংলাদেশের উপরে জুলুম নির্যাতন, চাকরি কম দেয়, খোঁজ খবর রাখে না, যত চাকরি হয় সব তারা নেয়, তারা দেয়, আমাদেরকে দেয় না, আমাদের উপরে নানা রকমের জুলুম নির্যাতন শুরু করছে। শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে যখন বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়াইছেন, তাও 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেখানে ওলামায়ে কেরামের রক্ত ধরেছে। এরপরে যখন আমাদের দেশ 54 বছর স্বাধীন হইল, স্বাধীনতার ফল আমরা কি পাইলাম তা তো আমরা দেখছি। একে একে শেষ করিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, দেখেছি বঙ্গবন্ধুর ভাষণ, দেখেছি মরহুম জিয়াউর রহমানের কেটে দেওয়া খাল, দেখেছি এরশাদের নানান তাল, আরো দেখছি মঈনুদ্দিন ফখরুদ্দিন ঘোড়ার ডিম। এরপরে 17 বছর আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশটা করলো শেষ। এখন মানুষের মধ্যে স্বস্তি আসছে, আশার আলো জাগছে। এখন বাংলাদেশের মানুষ বলছেন আগামীর দেশ হইল কোরআনের বাংলাদেশ। কথা বলে না? আগামীর দেশ ইসলামের বাংলাদেশ, আগামীর দেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর দেশ ইসলামপন্থীদের বাংলাদেশ। কারণ আমরা দীর্ঘদিন পর্যন্ত অনেকের আশা দেখছি, অনেকের প্রতিশ্রুতি দেখছি। এখন আমরা একটু ভালো করে এই মাথা জাগে কোন রকম নিজেরা কামাই করে
থাকতে চাই, খাইতে চাই। আমরা কারো মায়া দক্ষিণা দেখতে চাই না, আমরা সুদ ঘুষ দিতে চাই না, আমরা রাস্তায় গাড়ি ছাড়লে ট্যাক্স দিতাম চাই না, আমরা রাস্তায় উঠলে আমরা কি জানি খাজনা দিতে চাই না। এখন আমরা শুধু বাঙালি মানুষ একটু কামাই করে ঢক করে নিজের পেট নিজে পরিবার সহ সুখে শান্তিতে খাইতে চাই। কারণ 54 বছরে আমরা বহুত দেখছি, আমাদের কাছ থেকে বহুত চাঁদা নিয়েছিল, আমাদের উপর নানা রকম জুলুম নির্যাতন করেছিল। এই জন্য আমরা নতুন করে এখন স্বপ্ন দেখছি যে তোমাদেরকেও দিলাম, তাদেরকেও দিলাম, অন্যদেরকেও দিলাম। এখন আমরা নতুন করে একজনকে দিয়ে চাই যে আমাদের দেশটা তারা কিভাবে কি করতে চায়। এরকম আশার আলো মানুষের মধ্যে আছে কি নাই ভাই? আছে। যাই হোক, আমার আলোচনা ওদিকে না, আমার আলোচনার বিষয়বস্তু হইল আমাদের সকলকেই ইচ্ছায় হোক তুচ্ছায় হোক মরতে হবে, হবে কি না? মরণটা নিশ্চিত, ইচ্ছা হোক তুচ্ছা হোক মরণটা নিশ্চিত। একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এখানে কুল্লু দ্বারা বোঝানো হয়েছেন শুধু মানুষ নয়, কুল্লু দ্বারা বোঝানো হয়েছে শুধু মানুষ নয়, পৃথিবীতে যত জিনিসের জান আছে, জীবন আছে, হোক মানুষ, গরু, ছাগল, জিন, ফেরেশতা, ভূত, শয়তান, যেমন যা আছেন 18,000 মাখলুকাত, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এবং এই পৃথিবীর জমিনে মানুষ এবং দুই জাতি আছে, এই দুই জাতিরই কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে এবং সেখানে হিসাব দিতে হবে কিয়ামতের দিন। এবং হিসাব নেওয়ার পরে যতটুকু ভালো কাজ করলাম তারও প্রতিদান দেওয়া হবে, যতটুকু খারাপ কাজ করব ওইটারও প্রতিদান দেওয়া হবে। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। এক জাররা পরিমাণ নেকিও যদি হয় সেটারও প্রতিদান দেওয়া হবে, বিনিময়ে দেওয়া হবে। এক জাররা পরিমাণ গুনাহও যদি হয় সেটারও শাস্তি আমাদেরকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন এই দুই জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আমাদেরকে, না সন্দেহ আছে আমাদের? কে সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আল ইয়াবুদুন আও লিয়ারিফুন। কেন সৃষ্টি করলাম? লিয়াবুদুন, ইবাদত করার জন্য। আই লিয়ারিফুন, আল্লাহ তাআলার পরিচয় গ্রহণ করার জন্য। এখন আল্লাহর পরিচয় পাওয়া যাবে কোথায়? নদীতে, বিলে, রাস্তায়, সিনেমা হলে, বাজারে, কোথায়? আল্লাহর পরিচয় পাওয়া যাবে মসজিদ এবং মাদ্রাসায়। মসজিদ এবং মাদ্রাসায় কিভাবে পরিচয় পাওয়া যাবে? মসজিদে নামাজ পড়ানো হয় আর মাদ্রাসায় কিতাবুল্লাহ, কালামুল্লাহ, কোরআন পড়ানো হয়। এই দুইটার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পরিচয় পেতে হবে। কেন আল্লাহর পরিচয় পাবো আমরা? আর পায়ে আমাদের কি লাভ হবে? আল্লাহর পরিচয় যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের এই দুনিয়ার জীবনটাও সুখের হবে, আখিরাতের জীবনটাও শান্তির হবে। তা আমরা সকলে আখিরাতের জীবন আমাদের শান্তির হোক, দুনিয়ার জীবন সুখের হোক, চাই কি চাই না? চাই সবাই। আল্লাহ তাআলা বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়ার জীবন যদি সুখের চাও, আখিরাতের জীবন যদি শান্তির চাও, তোমরা সকলে আল্লাহর কোরআনের ছায়াতলে আসতে হবে। কোরআনের ছায়াতলে আসলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে দুনিয়ার জীবনটা আপনাকে আলোকিত দান করবেন, পরকালের জীবনটা আলোকিত দান করবেন।
ومن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি তার জীবনটা হেদায়েতের উপর আনবে, কোরআনের উপর আনবে, দ্বীনের উপর আনবে, ইসলামের উপর আনবে, দ্বীনের উপর ইসলামের উপর যদি আমি আমার জীবনটা আনি তাহলে কি হবে? ফালা খাউফুন, এই দুনিয়ার হায়াতে আমার কোনো ভয় হবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতের জীবন নিয়ে আমাদের কোনো টেনশন থাকবে না, পেরেশান থাকবে না। অর্থাৎ এই দুনিয়ায় শান্তি আর শান্তি, আর আখিরাতের জীবনে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন। প্রিয় মুসলিয়ানে কেরাম, এই পৃথিবীর মানুষগুলোকে ভালো করার জন্য আল্লাহ রব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন। লক্ষাধিক আম্বিয়া কেরাম নবীদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠানোর মূল কারণ হইল দুনিয়ার মানুষগুলো যেন ভালো হয়ে যায়। এই দুনিয়ার মানুষগুলো ভালো হওয়ার জন্য লক্ষাধিক নবী কষ্টের উপর কষ্ট করেছেন, দুঃখের উপর দুঃখ সহ্য করলেন। কেমন দুঃখ সহ্য করলেন? আমার নবীর গায়ে মশা মাছি পর্যন্ত হারাম। আমার নবীর গায়ে আল্লাহর পক্ষ থেকে আইনিভাবে নিষেধ ছিল, মশা মাছি, এরে মশা মাছি আমার হাবিবের গায়ে তোরা কখনো ধরবি না। এই জন্য আমার নবীর গায়ে কখনো মশাও পড়তেন না, মাছিও পড়তেন না। মাছির জন্য হারাম করে দিলেন, মশার জন্য হারাম করে দিলেন। আর আমার সেই নবী উম্মতের জন্য, উম্মতের শান্তির জন্য, উম্মতের আখিরাতের জীবনটা সুখের হওয়ার জন্য, দুনিয়ার জীবনটা সুখের হওয়ার জন্য মক্কার জমিনে মাইর খাইলেন। মক্কার জমিনে মাইর খাইয়া আমার নবী মনে অনেক দুঃখ কষ্ট নিয়ে তাইফে চলে গেলেন। তাইফের ময়দানের মানুষগুলো আমার নবীকে ছোট ছোট ফোলাফাইন দেয়া বাচ্চাদেরকে পাথর মারাইলেন। নবীর দুঃখ, কত দুঃখ আর দুঃখ। নবী তাইফের ময়দানও ঠাঁই পাইলেন না। তাইফের ছোট ছোট বাচ্চারা আমার নবীকে পাথর মারেন, যে গায়ের মধ্যে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, ওই সুন্দর দেহটার মধ্যে মক্কার তাইফের ছোট ছোট ফোলাফাইন পাথর মারতেছেন। পাথর মারার কারণে আমার নবীর গায়ে রক্ত রক্ত ঝরঝর করে পড়ছে। নবীর মন খারাপ। তাইফের ময়দান থেকে আমার নবী সোজা চলে গেলেন মদিনার জমিনে। মদিনার লোকগুলি, মদিনার মানুষগুলো আমার নবীকে অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন, খাওয়া দাওয়ার লাইনে সহযোগিতা করেছেন এবং প্রসার, কোরআনের প্রসার লাইনে অনুসহযোগিতা করেছেন। পৃথিবীর ময়দানে, পুরা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মদিনার জমিনে দিন কায়েম হয়, কোরআন কায়েম হয়, দিন জিন্দা হয়। মদিনার মানুষগুলি মদিনার নবীকে অনেক মায়া মহব্বত ভালোবাসতেন। এরা ধলিগড় নগরের মুসলমান, বলে যাচ্ছে আমল করা না করা আপনাদের বিষয়ে। এই জায়গায় মাদ্রাসা ছিল না, কথা ঠিক কিনা? এই জায়গায় একসময় মসজিদও ছিল না, কথা ঠিক কিনা? এই জায়গায় একদিন এমন একটা অবস্থা ছিল, আপনারা কেউ মাহফিলের জন্য বসতেন না, কোরআন শোনার জন্য বসতেন না। এখন মাদ্রাসা হয়েছে, মসজিদও হয়েছে, মসজিদও হয়েছে, মাদ্রাসা হয়েছে। কিছু ছাত্র, ছোট ছোট পোলাপান মাদ্রাসার মধ্যে কোরআন পড়ে। এবং আপনারা এই 2 বছর হয় মাহফিল শুনতে আসছেন। যদি এই দুনিয়ার জমিনে আমার নবীকে আল্লাহ না পাঠাইতেন, কোরআনের প্রসার হইতো না, মক্কার জমিনে দিন কায়েম হইতো না, জিন্দা হইতো না। মক্কার জমিনে, মদিনার জমিনে, তাইফের ময়দানে, পুরা বিশ্বের ময়দানে কোরআনের প্রসার হতো না। মানুষগুলি অজ্ঞতা, জাহালতার, মূর্খতার উপরে বসবাস করত। তার ধারাবাহিকতায়, আমার নবীর ধারাবাহিকতায় আস্তে আস্তে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন, খুলাফায়ে রাশিদিন, আইম্মা মুজতাহিদিন, পীর, গাউস, কুতুব, ওলি, মাশায়েখ, উলামায়ে কেরাম, হযরত উলামায়ে কেরাম আস্তে আস্তে
এখন কোরআনের দাওয়াত পুষতে পুষতে আপনাদের মহল্লায় কোরআনের দাওয়াত চলছে। এতে আপনারা খুশি না বেজার? আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা মাহফিলের চন্ডু চতুর্পাশ দিয়া আকাশ পর্যন্ত দাঁড়িয়ে আছেন। একের উপর এক, একজনের উপর একজন ফেরেশতারা দাঁড়িয়ে আছেন। আর আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তাআলা আমাদের কি দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন। এরপরে ফেরেশতাদেরকে বলেন, ওরে ফেরেশতারা, তারা সেখানে কি বলে? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, আপনার বান্দারা কোরআনের কথা শুনে জান্নাতের মালিক হতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ তোমার ভয়ের কথা বলে, জাহান্নামের ভয়ের কথা বলে, কোরআন থেকে আলোচনা শুনে আল্লাহ তাআলা ওই সকল চতুর্পাশের ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, এর ফেরেশতারা তোরা সাক্ষী থাক, উপস্থিত সকলকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ যদি মাফ করে দেয় আমাদের কোনো ভয় আছে? আরে দুনিয়ার মানুষ, নেতা খাতা যারা আছে এরা যদি মাফ করে দেয় ঠেলা ছুড়ে থাকতে পারে না। আর আল্লাহ তাআলা যদি মাফ করে দেয়, এপারে হইল দুনিয়া, ওপারে হইল আল্লাহর জান্নাত। বলতেছিলাম মৃত্যু নিয়ে আলোচনা করব। মৃত্যু এমন একটা জিনিস, মা চায় না, বাবা চায় না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে চায় না, সবাইকে এতিম করে চলে যায়। কথা ঠিক কিনা? এই পৃথিবীর দ্বিতীয় নম্বর পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাম জলিলুল কদর একজন পয়গম্বর ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জিব্রাইলকে বলেন, ফেরেশতাদের সর্দার হযরতে জিব্রাইলকে বলেন, রে জিব্রাইল, আমি একজন পয়গম্বর ইদ্রিস, আমি জানতে চাই আমার আর কতদিন হায়াত আছে। আমার আর যতদিন হায়াত আছে আমি আরো 1 বছর হায়াত বাড়াইতে চাই। কতদিন হায়াত আছে আমি জানতে চাই এবং আরো 1 বছর হায়াত বাড়াইতে চাই। হযরতে জিব্রাইল বলেন, কতদিন হায়াত আছে এটা আমি জানি না, এটা আল্লাহ জানেন। আর 1 বছর হায়াত বাড়ানো এটা আল্লাহর দায়িত্ব, আমার কাছে কিছু নাই। তবে জিব্রাইল বলেন, ওগো ইদ্রিস, আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আমি আপনাকে বলি, এই খাতা, এই মৌতের খাতা, হায়াতের খাতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম জানতে পারে। ইদ্রিস নবী বলেন, মালাকুল মউত আজরাইলের বাসা কোথায়, বাড়ি কোথায়? হযরত জিব্রাইল বলেন, মালাকুল মউত হযরত আজরাইল 6ষ্ঠ আকাশে থাকে। কয় নম্বর আকাশে? 6ষ্ঠ আকাশে। ইদ্রিস নবীর আশা ছিল কতদিন হায়াত আছে জানবো, আর 1 বছর হায়াত বাড়াবো। এই জন্য জিব্রাইল বলে, আমি জানি না, তবে মালাকুল মউত হযরত আজরাইল জানে। আপনি যদি আমার কাছে সহযোগিতা চান, জিব্রাইল বলতেছেন ইদ্রিস নবীকে, আপনি যদি আমার কাছে সহযোগিতা চান কতদিন হায়াত আছে জানতে এবং আরো 1 বছর হায়াত বাড়াইতে, এটা যদি আমার কাছে সহযোগিতা চান, আমি জিব্রাইল আপনাকে ফাঁকায় করিয়া 6ষ্ঠ আকাশে নিতে পারি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম হায়াত জানার জন্য আর 1 বছর হায়াত বাড়ানোর জন্য জিব্রাইলের ফাঁকায় চললেন। আর জিব্রাইল ফাঁকায় করে হযরতে ইদ্রিস নবীকে 6ষ্ঠ আকাশে নিয়ে গেলেন। 6ষ্ঠ আকাশে নিয়ে হযরতে ইদ্রিসকে বলেন, ওগো ইদ্রিস, আপনি এখানে দাঁড়ান, ভিতরে যাওয়ার অনুমতি আছে কিনা, অর্থাৎ আজরাইলের বাসায় যাওয়ার অনুমতি আছে কিনা আমি আপনার আগে জিজ্ঞাসা করে আসি। মালাকুল মউতকে জিজ্ঞাসা করে আসি, আপনার ভিতরে যাওয়ার অনুমতি আছে কিনা। হযরত জিব্রাইল আলাইহিস সালাম ভিতরে যায়, আর গিয়া মালাকুল মউত আজরাইলকে সালাম দেয়। সালাম দিয়ে জিজ্ঞাসা করে, বর্তমান সারির পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম কতদিন হায়াত আছে জানতে চায় এবং তার আরো 1 বছর হায়াত বাড়াইতে চায়। আপনারা বলেন, হায়াত বাড়ানোর মালিককে, আবার হায়াত কমানোর মালিককে? যার যেখানে মৃত্যু আছে সেখানে সে যেতেই হবে, যেতে হবে কিনা? লা ইয়াস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি হয় কে? আল্লাহকে খুশি করতে রাজি আছেননি?
আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কণ্ঠ ছেড়ে দিয়ে শীতকে অপেক্ষা করে জোরে বলেন আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার যদি বলেন আল্লাহ তাআলা অনেক খুশি হয়। খুশি হইয়া আল্লাহ তাআলা বান্দাকে বলে, এরে বান্দা, জীবনে আমি আল্লাহকে ডাকস নাই, গুনাহ ছাড়া কিছু বুঝোস নাই, এখন মাহফিলের ময়দানে আসছো, আমি আল্লাহকে ডাক দেওয়া শুরু করছো, আমি আল্লাহর রহমত, মায়া, মহাব্বত, করুণা, ভালোবাসা তোমার দিকে আগাইতে আছে। এইভাবে আল্লাহ তাআলার জোশ, রহমত, বান্দা যখন আল্লাহু আকবার বলে তখন আল্লাহ বলেন, এরে বান্দা কি বলছো আবার কও। আল্লাহ তাআলা খুশি হয়ে কয় আবার কও। তখন আল্লাহ তাআলা বান্দার মুখে আবার আল্লাহু আকবার শোনার জন্য বান্দাকে আবার বলে আল্লাহু আকবার বলো। এইভাবে বান্দা যখন আল্লাহু আকবার বলতে থাকে, আল্লাহু আকবার বলতে থাকে, আল্লাহু আকবার বলতে থাকে, আল্লাহর সাথে বান্দার সাথে এমন একটা সম্পর্ক হয়, তখন বান্দা আল্লাহর কাছে যা চায় তাই পায়। আল্লাহর এক বান্দা রাস্তা দিয়া হাঁটে, আল্লাহর ওলি বান্দা রাস্তা দিয়া হাঁটে, হাঁটতে 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 কিছুক্ষণ যাওয়ার পরে দেখে কোরআনুল কারিমের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত। চক্ষু খুইলা দেখে কোনো পাশে মানুষ নাই। মনে মনে কয়, কিরে কোনো মানুষ নাই, কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যায়, কোথায় এই ঘটনা? তাকায় দেখে কোনো মানুষ নাই। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, মানুষের দুইটা চক্ষু থাকে, একটা হলো বাহ্যিক চক্ষু, চর্মচক্ষু, যেটা দিয়া সব কিছু দেখে, আর একটা হলো অন্তর চক্ষু, সেটা দিয়া কবর মধ্যে কি হয় সেটাও দেখে। আল্লাহর ওলি বাহ্যিক চক্ষু বন্ধ করে, অন্তর চক্ষু খুলে দেয়। আশেপাশে কোনো মানুষ না দেখার কারণে অন্তর চক্ষু যখন খুলে দিল তখন দেখে তার পাশে একটা কবর, আর ওই কবরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। যখন কবরের মধ্যে কোরআনুল কারিমের তেলাওয়াতের আওয়াজ আল্লাহর ওলি পায়, তখন ওই অন্তর চক্ষু দিয়া কবরওয়ালাকে জিজ্ঞাসা করি, এরে কবরের ভাই, তুমি কতদিন পর্যন্ত কবর মধ্যে কোরআনুল কারিমের তেলাওয়াত করো? কবর থেকে আওয়াজ আসলো, গো আল্লাহর ওলি, কতদিন পর্যন্ত কোরআনের কারিমের তেলাওয়াত করে, এটা আশ্চর্যের বিষয় নয়, তবে আমি এই পর্যন্ত 5000 কোরআন খতম করেছি। কয় হাজার? একবার আর দুইবার নয়, তিনবার নয়, 5000 খতম কোরআনের তেলাওয়াত করলাম। এইবার উপর থেকে আল্লাহর ওয়ালা বুজুর্গ ডাক দিয়া কয়, তোমার বয়স কত? কবর থেকে উত্তর দেয়, আমার বয়স মাত্র 16 বছর। বলে তুমি কি করতা? বলে আমি মাদ্রাসায় পড়ালেখা করতাম, কোরআন শিখতাম, কোরআন শিক্ষা করতাম, হাদিস শিক্ষা করতাম, এবং কোরআনের ইলম নিজেও শিখতাম, অন্যকেও শিখাইতাম। কবরের এই কথাটা শুনে উপরের বুজুর্গ আল্লাহওয়ালাকে কবর থেকে বলা হয়, ও বুজুর্গ, আপনি যে আমার 5000 খতম কোরআনের কথা শুনিয়া সুবহানাল্লাহ বললেন, আপনি কি আমার একটা কথা রাখবেন? আল্লাহওয়ালা বুজুর্গ কি কথা রাখবো? কবর থেকে বলে, ভাই, আমার 5000 খতম কোরআন তুমি নিয়ে যাও, আর তোমার একটা সুবহানাল্লাহ যে বলছো, ওই সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও। কথা বুঝেন নাই? যদি তুমি আমার 5000 খতম কোরআন তুমি নিয়ে যাও, আর আমাকে তোমার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে যাও। এইবার উপরের লোকটা বুঝে নাই, ভাই কি বলেন, কোথায় 5000 খতম আর কোথায় মাত্র একটা সুবহানাল্লাহ? এইবার কবর থেকে উনি আওয়াজ দিয়ে বলল,
ওগো আল্লাহর ওলি, আমি 5,000 খতম করলাম, এমনকি 10,000, 20,000, লক্ষ, হাজার বার, কোটি বার যদি খতম করি, আমাকে একটা নেকিও দেওয়া হয় না। আর যখন আমার কথাটা তুমি শুনলা, আর শুনে যখন সুবহানাল্লাহ বললা, আমি কবর থেকে দেখলাম আকাশ জমিনের মধ্যে আল্লাহ পাকের তৈরি যত নূরের ফেরেশতারা আছে, সকল ফেরেশতারা তোমার একটা সুবহানাল্লাহর কারণে তোমার আমল নামায় নেকি লেখার প্রতিযোগিতা শুরু করছি। এই জন্য বুঝে শুনে যদি একবার সুবহানাল্লাহ বলেন, আর এই সুবহানাল্লাহটা যদি আল্লাহ তাআলার মানসা মতো হয়ে যায়, আল্লাহর পছন্দ মতো হয়ে যায়, রব্বে কারিমের হাবিব আল্লাহর নবী আমাদের পয়গম্বর বলেন, রে বান্দা, এর উম্মত, তোমাকে একটা সুবহানাল্লাহর বিনিময় আমি জান্নাতের মালিক বানিয়ে দিব। যার জীবনের 2 রাকাত নামাজ নামাজের মতো হয়ে যায়, এই 2 রাকাত নামাজ তার জন্য জান্নাতে যাওয়ার জন্য উসিলা হয়ে যায়। সারা জীবন নামাজ পড়লাম, কিন্তু নামাজের মাসলা মাসাল, কোরআনুল কারিমের তেলাওয়াত, নিয়ম কানুন কিছুই জানি না। দাদাই ফুরিয়ে গেছে, বাবাই ফুরিয়ে গেছে, আমিও ফুরি। এমন নামাজি আছে কি নাই? দাদাই পড়েছে, বাবাই পড়েছে, আমিও পড়ি। দেখছি এইভাবে রুকু দেয়, এইভাবে সেজদা দেয়, এইভাবে নামাজ পড়ে, এই জন্য আমিও সেইভাবে পড়া শুরু করছি। কিভাবে নামাজ পড়তে হয়, সূরাটা কিভাবে পড়তে হয়, 2 রাকাত নামাজের মধ্যে কয়টা মাসালা আছে আমাদের কারো জানা নাই। দেখা দেখি নামাজ পড়ি। এই নামাজ না, নামাজের মতো নামাজ যদি 2 রাকাত হয়, 2 রাকাত নামাজ আপনাকে জান্নাতে নেওয়ার জন্য উসিলা হয়ে যায়। এই জন্য আমার হাবিব বলেছেন, আমাদের মায়ার নবী, দয়ার নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এমন ভাবে নামাজ পড়ো যেভাবে আমার সাহাবায়ে কেরামকে আমি নামাজ শিখাইলাম, এবং আমি মুহাম্মদ যেইভাবে নামাজ পড়লাম, আমার সাহাবায়ে কেরামকে যেইভাবে নামাজ শিখাইলাম, ওইভাবে নামাজ আদায় করো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এটা যদি সম্ভব না হয়, এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখো, অথবা যদি এটা সম্ভব না হয়, এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখে। আমরা নামাজ পড়লে আমাদেরকে আল্লাহ দেখেন কি দেখেন না? জোরে বলেন, দেখেন কি দেখেন না? আবার যারা যত গুনাহের কাজ করে, সওয়াবের কাজ করে, তাদেরকে আল্লাহ দেখেন কি দেখেন না? কত বড় শীত, শীতের মধ্যে প্রত্যেকে কম্বলের সাথে সম্পর্ক, পদের সময় ঘুমিয়ে থাকে, কিন্তু একদল বান্দা আছে, দাড়ি পাকা মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, গরম পানি না হইলে উযু করতে পারে না। দেখতেছে, উঠিয়া দেখে সবাই ঘুমায়, কাউকে জাগাই নাই, ফজর নামাজ ছুটে যাবে, সময় হয়ে যাবে, এই জন্য নামাজটা পড়ার জন্য চলে আসছে। ঠান্ডা পানির মধ্যে উযু করলো, উযু করে এসে দেখে 2 রাকাত নামাজের 1 রাকাত শেষ, দাঁড়িয়ে গেলেন জলদি করে। আমার আল্লাহ ফেরেশতাকে বলেন, এর ফেরেশতারা, 1 রাকাত জামাতের সওয়াব দিস না, 2 রাকাত জামাতের সওয়াব দিয়া দে। আমার বান্দা ইচ্ছা করলে ঘুমিয়ে থাকতে পারত, কিন্তু মসজিদে চলে আসছে। ঠান্ডা পানি উযু করলো, ঠান্ডা পানিতে উযু করলো, ইচ্ছা করলে ঘুমিয়ে থাকতে পারত রে, ঘুমিয়ে থাকে না। জাহান্নামের ভয়, আমি আল্লাহর ভয় থাকার কারণে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করছে আমার বান্দাকে, সেজদা পরিমাণ সওয়াব দিয়ে দে, রুকু পরিমাণ সওয়াব দিয়ে দে। 2 রাকাত নামাজের মাধ্যমে তাকে জান্নাতের টিকিট দিয়ে দে। এই নামাজকে বলা হয়েছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের মতো নামাজ যদি পড়া হয়, নামাজের মতো নামাজ যদি পড়া হয়, দুনিয়াতে যত জরুরত আছে, যত হাজত আছে, যত প্রয়োজন আছে, সব প্রয়োজন পাওয়া যায় কি যায় না? আপনি অনেক বড় মামলার মধ্যে পড়ে গেছেন, অনেক বড় মামলার মধ্যে পড়ে গেছেন, ম্যাজিস্ট্রেট অন্যায়ভাবে রায় দিয়েছে,
ঘুষ খায়া সুদ খায়া রায় দিয়েছেন, কারোর কাছে সঠিক বিচার পান না। কিন্তু যে বিচারকের বিচারক আল্লাহ আছেন কি নাই, সেই আল্লাহর কুদরতি ফাই দিয়া সেজদা দিয়া বলেন, ওগো মালিক, আমার বিচার সঠিক হয় নাই, সঠিক বিচার পাই না, আমি গরিব মানুষ, আমার উপরে নানা রকম জুলুম নির্যাতন করে, টাকা নাই পয়সা নাই, সুদ খাওয়াই ঘুষ খাওয়াইতে পারি নাই। এই হালতের উপরে দুইটা সেজদা দিয়া 2 রাকাত নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের ফানাইতে পারো, চোখের পানি ফালাইতে পারো, আল্লাহ তাআলা যত কঠিন হয় সহজ করে দিতে পারবেন কি পারবেন না? কত কপাল পোড়া বান্দা আছে আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে, আবহাওয়া গ্রহণ করে, আল্লাহর দেওয়া হাত দিয়া খায়, আল্লাহর দেওয়া চোখ দিয়া দেখে, নাক দিয়া শ্বাস নিঃশ্বাস নেয়, মুখ দিয়া কথা বলে, কিন্তু ফজর আজান হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে আজান দিয়ে দিছে, আল্লাহ বড়, আল্লাহ বড়, ঘুম ছোড়ো, কাজ ছোড়ো, আল্লাহ বড়। এই কথা কানে আসা সত্ত্বেও ঘুমের মধ্যে থাকে কি থাকে না? ফজর নামাজ পড়ে না এমন লোক খাতার মধ্যে শীতের মধ্যে থাকে কি থাকে না? অসংখ্য অগণিত মানুষ নামাজ না পড়িয়া ঘরে শুয়া থাকে, নামাজ পড়ে না। এই ধরনের মানুষ যদি মারা যায়, আল্লাহ তাআলার হুকুম অমান্য করিয়া মারা যায়, এই ধরনের মানুষের জন্য আল্লাহ তাআলার কবরের শাস্তি আছে কি নাই? আজান শুনে আসো যারা বিছানায়, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। আপনারা পারেন? আপনারা পারেন? কথা বলে না, পারেন? পারেন না? আচ্ছা, শুনতে কি ভালো লাগে? সবার শুনতে ভালো লাগে? যারা না পারেন আমার সাথে পড়বেন, একটু চক্ষুটা বন্ধ করে দেন, শব্দগুলা কি বলতেছে কি আর আমাদের দ্বারা হইতেছে কি। আজান শুনে আসো যারা বিছানায়, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী রওজায়, তাদের জন্য কান্দেন নবী রওজায়। সেই নবীর জন্য মায়া কি তোমার লাগে না? সেই নবীর জন্য মায়া কি তোমার লাগে না? হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না? আজান হয়ে যায়, কানে শব্দ এসেছে, এরপরে ল্যাপের মধ্যে থাকে কি থাকে না? লোক থাকে কি থাকে না? আজান হয়ে যায়, মসজিদের সামনে দিয়া
চলে যায়, একটু চিন্তা করেন আমাকে বাঁচিয়ে রাখলো কে, আমাকে হায়াত দান করলো কে, আমাকে দুটো হাত দিল কে, আমাকে দুটো চক্ষু দিল, যে পা দিয়ে হাইটা যায় ওই পা কে দিল। আবার যেই নবী জীবনের শুরু থেকে এখনো রওজায়ে আতহারের মধ্যে শুয়া কান্দে, উম্মত উম্মত বলে, এমনকি মক্কার জমিনে 13 বছর মাইর খাওয়ার পর আমার নবীকে যখন আল্লাহ তার কাছে নিয়েছেন, আল্লাহর কাছে নিয়েছেন, মেরাজে নিয়েছেন, আল্লাহ তাআলার কাছে আমার নবীজি যখন চলে গেলেন এই মাসে, রজব মাসে, যখন আল্লাহ তাআলা আমাদের নবীকে আল্লাহ তাআলার কাছে নিলেন, যেটাকে মেরাজ বলা হয়, মেরাজে নেওয়ার পর আমার রাসূল বলেন, আমার হাবিব বলেন, ওগো আল্লাহ, মক্কার জমিনে কত মারামারি খাইলাম, আমার আপনজনরা, আমার বাতিজারা, আমার চাচারা আমাকে মারতে মারতে মক্কা থেকে তাড়িয়ে দিল, তায়েফের ময়দানে লোকগুলো আমাকে ছোট ছোট ফলাফাইন দেয়া পাথর মারাইলো, কত দুঃখ কষ্টের মধ্যে ছিলাম, ওগো আল্লাহ, এখন আপনার সাথে দিদার করেছি, সাক্ষাৎ করেছি, মক্কার জমিনের 13 বছরের দুঃখ বেদনা সব আমার শেষ, আমার আর কোনো দুঃখ নাই, যেহেতু আপনার সাথে আমি দিদার করেছি, আমার সকল দুঃখ শেষ। এই কথা বলে আল্লাহর সাথে দিদার করে চলে এসেছেন। চলে আসার পর একটা জায়গায় এসে আমার নবী একটা খুঁটি ধরে কাঁদে। আমার আল্লাহ বলেন, ওগো হাবিব, আপনি কাঁদেন মাত্রই তো আমার সাথে সাক্ষাৎ করে চলে গেলেন, আপনি কেন কাঁদেন? আপনাকে তো কাঁদার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আমার নবী বলেন, ওগো আল্লাহ, মক্কার জমিনে 13 বছর মারি খাইলাম, আপনার সাথে দিদার করেছি, আর কোনো দুঃখ নাই, আমি যে চলে যাচ্ছি, আমার এক জায়গায় একটা দুঃখ, আমার উম্মতের কি অবস্থা হবে? জোরে কোন সুবহানাল্লাহ। আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের কি অবস্থা হবে? উম্মতের জন্য কাঁদেন, জীবনের শুরু থেকে এখনো রওজা আতহারে শোয়া, সেখানেও কাঁদেন, মেরাজ করতে গেছেন সেখানেও কাঁদেন। আমার আল্লাহ বলেন, ওগো হাবিব, কাঁদবেন না, কাঁদবেন না, আপনার উম্মতকে আমার সাথে দিদার করার জন্য, সাক্ষাৎ করার জন্য নেন, আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আমার নবী মহা খুশি, আমি আল্লাহর সাথে দিদার করেছি, আমার দুঃখ শেষ, এবার আমার উম্মতের জন্য ব্যবস্থা করে আল্লাহ, আমার উম্মত 2 রাকাত নামাজ পড়বে, আর সেই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে দিদার করবে। যখন নবী মুসার কাছে আসলেন, মুসা নবীর কাছে আসার পর আমার নবী খুব খুশি, উম্মতের জন্য নামাজ দিয়েছেন, খুব খুশি। নবী মুসা কয়, মুহাম্মদ, আপনি তো অনেক খুশি, আপনার উম্মত অনেক দুর্বল হবে, শীতের কারণে লফের মধ্যে, কম্বলের মধ্যে শুয়ে থাকবে, নামাজ পড়তে আসবে না, নৌকায় থাকবে, নামাজ পড়তে আসবে না, রাস্তা দিয়া ঘুরবে, টাস খেলাবে, আড্ডাবাজি করবে, নেতার পিছে করবে, খাতার পিছে করবে, নানা রকমের আড্ডা মারবে, টিভি চাইব, মোবাইল চাইব, নামাজ পড়বে না, 50 ওয়াক্ত থেকে কমান। আমার নবী মুসা নবীর কথা শুনে আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, আমার উম্মত হলো শেষ জমানার উম্মত, ছোট ছোট হবে, দুর্বল হবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, নামাজ আরো কমাইয়া দেন। আমার আল্লাহ 10 ওয়াক্ত কমাইলেন। এইভাবে কমাইতে 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 40 ওয়াক্ত, বাকি আছে কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। 10 ওয়াক্ত যখন নিয়া আমার নবী মুসা নবীর কাছে আসলো, আমার মুসা নবী কয়, ওগো মুহাম্মদ, আপনার উম্মত 10 ওয়াক্ত পড়তে পারবে না, 10 ওয়াক্ত পড়তে পারবে না, আরবার যান আল্লাহর কাছে কমান। আমার নবী কয়, আল্লাহ দিয়েছেন, আমি কমাইছি, এখন আবার যাব, শরম লাগে। আল্লাহ তাআলা বলেন, ওগো মুহাম্মদ, লজ্জা পাওয়ার কিচ্ছু নাই, আমি আপনাকে যান 5 ওয়াক্ত বাদ দিয়া 5 ওয়াক্ত দিলাম। তবে আমার আল্লাহ বলেন, ওগো মুহাম্মদ, শুনেন, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, যে 50 ওয়াক্ত দিয়ে দিলাম, এই 50 ওয়াক্তর সব পেয়ে যাবে। আমার নবী কাঁদেন উম্মতের জন্য,
আর উম্মত কাঁদে নেতার জন্য। আর যদি নেতা হয় বিশ্ব, আমি মুসলমান হিসাবে আমার নেতা হইল বিশ্ব নবী। যেই নেতা আমার জন্য এখন তো জীবনের শুরু থেকে এখন পর্যন্ত কাঁদে, আল্লাহর কাছে গিয়েও কাঁদছে, তিনি হইল আমার সবচেয়ে বড় নেতা। এবং যেই নেতা আমাদের জন্য হাসর ময়দানে কাঁদবে। কিভাবে কাঁদবে? হাসর ময়দান যখন কায়েম হবে, হাসর ময়দান যখন কায়েম হয়ে যাইব, সূর্যটা মাথার এক বিগত উপরে, এক মুষ্টি হাত উপরে থাকবে এবং সূর্যটা সেই দিন বাও দিক থেকে তাপ দিবে। বর্তমানে সূর্যটা উল্টা দিক থেকে তাপ দেয়। এরপরে যদি প্রচণ্ড রোদ হয়, বিলে থাকা যায় না, গাছের ছায়ার নিচে আসি, ছাতা ব্যবহার করি, নানা রকমের আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করি। আর সেই কিয়ামতের দিন এই সূর্যটা বাও দিক থেকে এক বিগত অথবা এক মুঠো মাথা উপরে থাকবে। আর সেই দিন এই জমিটা হবে তাম আর প্রচণ্ড গরম হবে। এরকম বিভীষিকাময় অবস্থা, খুবই খারাপ অবস্থা। এই অবস্থার মধ্যে হাসর ময়দানের মানুষগুলি কারো অপরাধের কারণে, অন্যায়ের কারণে হাঁটু পর্যন্ত গাড়া থাকবে, আবারও কোমর দেশ পর্যন্ত গাড়া থাকবে, অন্যায়ের শাস্তি ভোগ করবে। আবারও কারো বক্ষদেশ পর্যন্ত শাস্তি ডুবন্ত থাকবে, আবারও কণ্ঠদেশ পর্যন্ত ডুবে থাকবে। এইভাবে সমস্ত হাসর মানুষগুলি অন্যায়ের কারণে অপরাধের মধ্যে থাকবে। তখন মানুষগুলি আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, জান্নাত দাও অথবা জাহান্নাম দাও, যেটাই দাও, তবে হাসর ময়দানের কষ্ট থেকে আমাদেরকে বাঁচাও। সেই দিন সমস্ত হাসর মানুষগুলি বিচার হলে হওয়ার জন্য, তারাতে হওয়ার জন্য বাবা আদমের কাছে যাবেন। যাইয়া বাবা আদমকে বলবেন, ওগো বাবা আদম, আপনি আমাদের প্রথম মানুষ, আপনার আগে পৃথিবীতে কোনো মানুষ আসে নাই। আজ হাসর ময়দানের অবস্থা খুবই খারাপ। বাঁচানোর জন্য, সুপারিশ করার জন্য যেন তাড়াতাড়ি বিচারটা হয়, আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন। বাবা আদম কয়, আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার দুই ছেলে আমাকেই মানে নাই, সেইটার জন্য যে আমাকে ধরা হয়। অথবা আয়াতের মধ্যে বলা আছে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার আল্লাহ বলছে ফলটা না খাওয়ার জন্য, কাছেও না যাওয়ার জন্য, কিন্তু আমি খেয়ে ফেলছি। সেটার জন্য যদি আজ হাসর ময়দানে আমার আল্লাহ আমাকে ধরে, আমার কোনো বাঁচার উপায় থাকবে না। তোমাদের জন্য কিভাবে সুপারিশ করি? আদম নবী হযরত ইব্রাহিম নবীকে দেখিয়ে দিবেন। সমস্ত হাসর মানুষগুলি নবী ইব্রাহিমের কাছে আসবেন। নবী ইব্রাহিমকে বলবেন, ওগো পয়গম্বর, আপনি হইলেন আমাদের ধর্মীয় পিতা, আপনি হলেন আমাদের জাতীয় পিতা। আজ হাসর ময়দানের অবস্থা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, যাতে বিচার তাড়াতাড়ি করা হয়। বলবেন, আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? নবী ইব্রাহিম বলবেন, আমার বাবা আমাকে বলছিল মূর্তিগুলা বাজারে বিক্রি করে আসার জন্য, কিন্তু আমি মূর্তিগুলি বাজারে বিক্রি করব না, কারণ আমি একজন পয়গম্বর হব। আল্লাহ তাআলা আমাকে ওইভাবে বানাইছেন, আমি মূর্তি বিক্রি করব না একজন মুসলমান হইয়া। এই জন্য আমি আমার বাবাকে বলছিলাম, আনা সাকিম, আমি অসুখ, আমার অসুখ, আমি মূর্তি বিক্রি করব না। আমার ইব্রাহিম নবী বলেন, সেই দিন আমি আমার বাবাকে বলছিলাম, আনা সাকিম, আমি অসুস্থ অথচ সম্পূর্ণ সুস্থ ছিলাম। এই মিথ্যার জন্য যদি আল্লাহ আমাকে আজ হাসর ময়দানে ধরে, আমার কোনো বাঁচার উপায় থাকবে না। নবী ইব্রাহিম বলে দিবেন, যাও তোমরা অন্য চেষ্টা করো। অনেক নবীর কাছে যাবেন, শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে আসবেন। ঈসা নবীর কাছে এসে হাসর ময়দানে মানুষগুলি বলবেন, ওগো পয়গম্বর, আপনি আমাদের জন্য হাসর ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করেন, যাতে বিচারটা দ্রুত করা হয়। জান্নাত হোক অথবা জাহান্নাম হোক, যেটাই হোক, কোনো অসুবিধা নাই, তবে হাসর ময়দানে কষ্ট আমাদের সহ্য হয় না। ঈসা নবী বলবেন, এরে হাসরবাসী, আজকে যদি হাসর ময়দানে আমাকে আল্লাহ ধরে, আমার কোনো উপায় থাকবে না। বলে, আপনাকে কেন ধরবে? বলে, আমার উম্মতরা আমাকে মানে নাই, না মাইনা বলছে জারক সন্তান, নাউযুবিল্লাহ। আবার একবারে ভালোবাসা বলছে আল্লাহর সন্তান। দুটোটাই খারাপ কথা।
খয়রুল উমুরি আওসাতুহা, উত্তম পথ ভালো ছিল। আজ হাসর ময়দানে আমার আল্লাহ যদি এই কথার জন্য, আমার উম্মতের কথার জন্য আমাকে ধরে, আমার কোনো বাঁচার উপায় থাকবে না, বরং তোমরা অন্য চেষ্টা করো। সমস্ত হাসরবাসী, বাবা আদম বলবেন ইয়া নাফসি, ইব্রাহিম বলবেন ইয়া নাফসি, ঈসা নবী বলবেন ইয়া নাফসি, এইভাবে আরো অনেক নবী বলবেন, সমস্ত নবীরা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। শেষ পর্যন্ত হাসর ময়দানের মানুষগুলি বেহুশ হইয়া আমাদের নবীর কাছে যাবেন। আমাদের নবীর কথা ঈসা নবী বলে দিবেন। আমাদের নবীকে খোঁজার জন্য হাসর ময়দানের মানুষগুলি দৌড়াদৌড়ি পারাপারি করবেন। শেষ পর্যন্ত একজনের কাছে খবর পাবেন, আমার নবী সেজদা অবস্থায় মাকামে মাহমুদে আছেন। মাকামে মাহমুদে সমস্ত মানুষগুলি যাবেন, যাইয়া আমার নবীকে বলবেন, ওগো হাবিব, হাসর ময়দানে বাবা আদম আমাদেরকে ফিরাইয়া দেন, ইব্রাহিম নবী আমাদেরকে ফিরাইয়া দিলেন, ঈসা নবী আমাদেরকে ফিরাইয়া দিলেন, অন্য নবীরা আমাদেরকে ফিরাইয়া দিলেন। আপনার কাছে শেষ এসেছি, আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন আমাদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হবে, আমাদেরকে বাঁচা মরার মতো হবে। এই জন্য আপনি আজ হাসর ময়দানে আমাদের জন্য সুপারিশ করেন, জান্নাত হোক অথবা জাহান্নাম হোক, যেটাই হোক আমাদের জন্য সুপারিশ করেন। আমাদের নবী আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, হাসর ময়দানে মানুষগুলি বাবা আদম থেকে ফিরে আসছেন, ইব্রাহিম নবী থেকে ফিরে আসছেন, ঈসা নবী থেকে ফিরে আসছেন, সমস্ত নবীদের কাছ থেকে ফিরে আসছেন, আমার কাছে আসছেন। ওগো আল্লাহ, আপনি একদিন বলছিলেন ওগো মোহাম্মদ দুইটা জিনিস আপনাকে দিব, আপনি কোনটা নেবেন? ওগো আল্লাহ কি দিবেন? একটা হইল জান্নাত, আরেকটা হইল দিদার। অর্থাৎ আমার নবীকে আল্লাহ তাআলা দুইটা জিনিস হাদিয়েছিলেন, একটা হইল দিদার, আরেকটা হইল জান্নাত। আমার নবী জান্নাত নাই। জিজ্ঞাসা করা হয়, ওগো মুহাম্মদ, আপনি কেন জান্নাত নিলেন না? আমার নবী বলেন, যদি জান্নাত নিতাম শুধু আমি একার জন্য হইতো, আর দিদার নিয়েছে এটা আমার সমস্ত উম্মতের জন্য হইছে। আর জোরে কোন, আর জোরে বলেন। আমার নবী মাকামে মাহমুদ থেকে সেজদা অবস্থা আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, ওই দিন দুইটা জিনিস হাঁটছিলেন, আমি জান্নাত নেই নাই, দিদার নিয়েছি, আজকে আমার সাথে আপনার সাথে কথা হবে। আল্লাহ তাআলাকে বলবেন, আমার নবী আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, হাসর ময়দানে মানুষগুলো বিচার করেন। আমার আল্লাহ বলবেন, ওগো মুহাম্মদ আপনি কি চান? আমার নবী বলবেন, আমার উম্মতের জন্য আমি জান্নাত চাই। সুবহানাল্লাহ কোন। আমার নবীকে আমার আল্লাহ বলবেন, ওগো মুহাম্মদ, ও হাবিব, আপনি দেখে দেখে আপনার উম্মতদেরকে জান্নাতে পৌঁছে দেন। এই হাদিসটি যখন বর্ণনা করেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলেন, ওগো নবী, আপনি এইমাত্র যে হাদিসটা বর্ণনা করেছেন, হাসর ময়দানে তো অনেক মানুষ থাকবে, এই পৃথিবীর জমিনে 1 লক্ষ অথবা 2,24,000 নবী আল্লাহ পাঠাইছেন, সকল নবীর কম বেশি উম্মত আছে, আপনারও উম্মত অনেক, আপনারও উম্মত থাকবে। আপনি আপনার উম্মত চিনবেন কিভাবে? প্রশ্ন ঠিক আছে কিনা? আপনি আপনার উম্মত চিনবেন কিভাবে? আমার নবী বলেন, ওগো আয়েশা শোনো, যদি একজন ব্যক্তির অসংখ্য ঘোড়া থাকে, আর সেই ঘোড়ার মধ্যে যদি কারো একটা ঘোড়া হারিয়ে যায়, আর ওই হারিয়ে যাওয়া ঘোড়াটা যদি সান কপাল না থাকে, অর্থাৎ কপাল সাদা থাকে, আয়েশা তুমি কি তোমার সেই ঘোড়া চিনতে পারবা, অথবা সে কি তার ঘোড়া চিনতে পারবে? আম্মা জান আয়েশা বলে, অবশ্যই আমি অথবা সে তার ঘোড়া চিনতে পারবে। আমার নবী বলেন, ওগো আয়েশা, যেদিন হাসর ময়দানে আমি আমার উম্মত চিনবো। বলে কিভাবে চিনবো? আমার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে উজু করছে, শীত চাই নাই, গরম চাই নাই, কাজ চাই নাই, অফিস আদালত চাই নাই,
যতই কষ্টের মধ্যে থাকতো, যতই কাজের মধ্যে থাকতো, যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আল্লাহু আকবার ধ্বনি দিত, সমস্ত কাজকে পিছে রেখে ঠান্ডা পানির মধ্যে লেপ খাতা কম্বল থুইয়া ঠান্ডা পানির মধ্যে উজু করিয়া দৈনিক 5 ওয়াক্ত আমি আল্লাহর কুদরত সাজদা করেছে। আমার নবী সেই দিন দেখা ওই উজুর জায়গাগুলি, নামাজের চিহ্নগুলি, জায়গাগুলি নূর দ্বারা ঝলমল করবে। আর ওই ঝলমল করে দেখে আমার নবী সাইয়া উম্মতকে জান্নাতে পৌঁছে দিবি। বেনামাজি উম্মত, নাফরমান উম্মত, নাখান্দা নালায়েক গুনাহগার উম্মত সেই দিন আমার নবীকে বলবেন, ওগো নবী, আমরা তো আপনার উম্মত ছিলাম। আমার নবী বলবেন, মৃত্যু দুঃখাবাজ, দুনিয়াতে আমাকে নবী মানছো, তবে মুখে নামাজ দিয়াও নয়, রোজা দিও নয়, হজ দিও নয়, আমি নবীর সুন্নত দিয়াও নয়। আমি নবীকে তোমার সামনে গালিগালাজ করছে, আমার নবীর বিরুদ্ধে আইন আদালত করা হয়েছে, আমার নবীর অনেক বিরুদ্ধে আমার নবীকে অপমান করা হয়েছে, আমার নবীকে ব্যঙ্গানো করা হয়েছে, ব্যঙ্গচিত্র করা হয়েছে। তুমি আমাকে উম্মত বলো, আমার উম্মত দাবি করো, সেই দিন তুমি প্রতিবাদ করো নাই। কাজে আজকে হাসর ময়দানে আমি নবীর সুপারিশ তোমাদের জন্য গ্রহণযোগ্য নয়। অনেক আবদার করবেন, শেষ পর্যন্ত বলা হবে, সুকান লিমান গায়রা বাদা, দূর হয়ে যা, তোরা আমার উম্মত ছিলি না। নবীর উম্মত হইতে চান কে? নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, নবীকে নবী হিসাবে মানার তৌফিক দান করেন, নবীর সুন্নতগুলি ঠিকঠাক মতো আদায় করার তৌফিক দান করেন। প্রিয় দলিগঞ্জ নগর এলাকার মুসলমান, এই পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ ভালো করার জন্য একজন আর দুইজন নয়, লক্ষাধিক নবী পাঠাইছেন। যারা তাদের নবীকে মানছেন তারা কামিয়াবি হয়ে গেছেন, যারা তাদের খোদাকে রবকে মানছেন তারা কামিয়াব হয়ে গেছেন। নবী ইউনূসের কথা আপনারা শুনছেননি? ইউনূস নবীর কথা শুনছেন? নবী ইউনূস যেই শহরে তাকে রিসালতের দায়িত্ব দিয়া, নবুয়তের দায়িত্ব দিয়া পাঠাইলেন, ওই দেশটার নাম হলো মুসেল দেশ। আর তাকে যে এলাকাতে পাঠাইলেন ওই এলাকার নাম হলো নাইনুয়া শহর। এই নাইনুয়া শহরে নবী ইউনূসকে আল্লাহ পয়গম্বর রিসালতের দায়িত্ব দিয়া, কিতাব দিয়া পাঠায়। পাঠানোর পর নবী ইউনূস কওমকে দাওয়াত দেয়, তার জাতিকে দাওয়াত দেয়, এলাকার মানুষকে দাওয়াত দেয়। সেটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। কিভাবে? আমার আল্লাহ বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি আপনাদেরকে যেমনি ভাবে কোরআন থেকে শোনাচ্ছি তেমনি ভাবে এখন আর নবী নাই, এখন নবীদের কাজ করবে হযরত উলামায়ে কেরাম। সেই দিন নবীরা নবীদের কাজ করছেন, কওমকে বলছেন, তার এলাকার মানুষদেরকে বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার জাতি, হে আমার এলাকার লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। আল্লাহ একমাত্র রব, আল্লাহ হইল সব। আর আল্লাহ আমাকে পাঠাইছেন তোমাদের কাছে যেন তোমরা আমার উপর ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো। এই দুই কথার সমন্বয়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই দুই কথার সমন্বয়, যে ব্যক্তি বলবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ইউনূস আমি আমাদের নবী, এই দুইটি কথা বললে তোমরা দুনিয়া তো কামিয়াব হইবা, আখিরাত তো কামিয়াব হইবা। কিন্তু নাইনুয়ার লোকজন নবী ইউনূস যখন এই দাওয়াত দেয়, এলাকার লোকজন কয়, তোমাকে নবী মানি না, তুমি নবী নয়। আমার আল্লাহ সূরা সফফাতের 139 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। এরে নাইনুয়ার লোকজন শোন, তোরা নবী ইউনূসকে নবী মানুষ আর না মানুষ, আমি তাকে নবী বানায়া পাঠাইলাম। মানা তোদের কাজ, আর দাওয়াত দেওয়া হয় নবীর কাজ। আর মানুষগুলো ভালো কথা আর ভালো পথ দেখানোর দায়িত্ব হলো নবীর।
আর সেই রেসালতের দায়িত্ব আমি আল্লাহ পাঠাইলাম তাকে। মানা না মানা এটা তোদের ব্যাপার। নবী ইউনূস দাওয়াত দেয়, দাওয়াত দিতে 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 দাওয়াত দেওয়ার কারণে নবী ইউনূসকে ওই জমানার ওই সময়ের তার এলাকার লোকগুলো পাথর মারে। পাথর মারতে মারতে নবীকে পাথর দিয়া ঘুরিয়া ফেলায়। আবার সেখান থেকে আমার নবী অনেক দুঃখের পর উঠতে উঠতে আবার কান্দে, আবার পাথর মারে। এইভাবে একদিন আর 2 দিন নয় রে বাবা, আমার নবী 39টি বছর দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার পরেও একজন লোক নবী ইউনূসকে মানে না। না মানার কারণে নবী ইউনূস মন খারাপ হয়ে গেছে। আমি লোকদেরকে ভালো কথা বলি আর তারা আমাকে পাথর মারে। নবী ইউনূসের মন খারাপ হওয়ার কারণে আমার আল্লাহ নবী ইউনূসের কাছে জিবরাইল পাঠায়। সূরা আল কলমের 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সেটা উল্লেখ করেন। সেটা কি? আল্লাহ তাআলা নবী ইউনূসকে বলেন, ফাসবির লিহুকমি রাব্বিক। ওগো নবী ইউনূস, ধৈর্য ধারণ করেন, আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করেন। নবী ইউনূস হুকুমের অপেক্ষা করে আবার দাওয়াত দেওয়া শুরু করলেন। এইভাবে দাওয়াত দিতে দিতে একদিন আর 2 দিন নয়, 40টি বছর দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার পরেও লোকগুলো মানে না। না মানার কারণে এবার নবী ইউনূস কয়, তোরা যেহেতু আমার কথা শোনো না। এইবার আমি নবী ইউনূস কয়, সূরা আল আম্বিয়ার 87 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, আর জোরে কোন। কোরআনের মধ্যে উল্লেখ, আমার নবীকে দিয়ে আমার আল্লাহ বলান, ওগো মুহাম্মদ, আপনি নবী ইউনূসের ঘটনা আপনার উম্মতদেরকে শোনান। যারা নবীদেরকে মানে নাই তাদের হালত কি হয়েছে, আর যাই নবীরা চলে গেছেন তাদের হালত কি হয়েছে। আমার আল্লাহ বলেন, ইজ্জাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি। নবী ইউনূস কয় তার এলাকার লোকদেরকে, এলাকার লোকেরা আমার কথা শোনো না, আমি চলে গেলাম। নবী ইউনূস কয়, যেহেতু আমার কথা শোনোই না, আমি চলে গেলাম। তবে তোদেরকে বলে যাই, 3 দিনের মধ্যে এমন আযাব আর গজব আসবে, মোকাবেলা করার শক্তি তোদের কারো থাকবে না। এই কথা বলে নবী ইউনূস তার স্ত্রী সহ 2 ছেলে সহ চলে যাচ্ছেন। আর নবী ইউনূস মনে মনে কয়, ফাযান্না, আমাকে ধরতে পারবে না, আল্লাহ নাকদিরা, কেউই আমাকে ধরতে পারবে না। এই কথা বলে নবী ইউনূস চলে যাচ্ছেন। চলে যাওয়ার এক পর্যায়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, সূরা আস-সাফফাতের 140 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। নবী ইউনূস চলে যাচ্ছেন বোঝাই করা নৌকার দিকে, অর্থাৎ নৌকায় উঠবেন, নৌকা দিয়ে চলে যাবেন। সাথে নবী ইউনূসের স্ত্রী 2 ছেলে। যাওয়ার সময় পিছন থেকে ওই জমানার, ওই যুগের, ওই সময়ের, ওই এলাকার বখাটে যুবকরা নবীদের স্ত্রীকে, ইউনূস নবীর স্ত্রীকে দর্শন করার জন্য নিয়ে গেলেন। কথা বোঝেন বাবারা? নবী ইউনূসের স্ত্রীকে দর্শন করার জন্য ওই এলাকার লোকগুলো দর্শন করার জন্য নিয়ে গেলেন। নবী ইউনূস কয়, রে উম্মত, 40 বছর দাওয়াত দিলাম, মানলি তো না। এখন আমি আমার মতো চলে যাচ্ছি, কেন আমার স্ত্রী, কেন আমার স্ত্রীকে দিয়ে দাও। স্ত্রীকে দিব না, দর্শন করার জন্য নিয়ে যাচ্ছেন। নবী ইউনূসের স্ত্রী নবী ইউনূসকে বলেন, ওগো প্রাণ প্রিয় স্বামী, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো প্রেশান হবেন না, আপনি চলে যান, এরা আমার কিছুই করতে পারবে না, কারণ আমি হইলাম পয়গম্বরের স্ত্রী, আমাকে আল্লাহ সাহায্য করবে। আপনি আপনার মতো চলে যান। আর একটু সামনে যাওয়ার পর বিশাল বড় একটি বাগান থেকে নবী ইউনূসের বড় ছেলেকে বড় একটি বাঘ আইসা খাওয়ার জন্য নিয়ে গেলেন। এইভাবে ছোট ছেলে নিয়ে যখন নৌকায় চলা শুরু করলেন,
চড়া দর্শায় নৌকা চড়া দর্শায় আর এই ছোট ছেলেটি নদীতে পড়ে গেলেন। সেখান থেকে মাছে খেয়ে ফেলছে। নবী ইউনুস নৌকার মধ্যে চড়লেন, মাঝি নৌকা ছেড়ে দেয়। নৌকা যখন মাঝে চলে যায়, সমুদ্রের মাঝখানে চলে যায়, নৌকাটি এবার স্বাভাবিক নয়, অস্বাভাবিক হয়ে গেছে। আকাশের মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেছে এবং নদীর পানি উথাল পাতাল শুরু করছে। এমন উথাল পাতাল অবস্থা খুব খারাপ। নবী ইউনুস নৌকার মধ্যে অবস্থা খুব খারাপ। এলান করা হইল মাঝির কাছে, রে মাঝি, নৌকার মধ্যে এমন একটা লোক আছে, তাকে যদি না নামানো হয় বাকি সকল লোকগুলি নৌকার মধ্য থেকে পড়িয়া মারা যাইব, ডুবিয়া মারা যাইব, অ্যাক্সিডেন্ট হইব। এইবার নবী ইউনুস মাঝি এলান করে দিলেন, এরে নৌকার মধ্যে এমন কে আসো যে নৌকার মধ্যে ভাগুরা গোলাম আসো, জলদি করে নেমে যাও, তার কারণে আমরা সবাই মরতে হবে। এই কথা বলার পর নবী ইউনুস মনে মনে কয়, সেই লোক তো হইলাম আমি। এইবার নিজে প্রকাশ করে দিলেন, সেই লোকটা আমি। নৌকার মধ্যে বাকি লোকগুলি নবী ইউনুসকে আগে থেকে সবাই চিনে, কারণ তার এলাকার লোকই ছিল। বাকি লোকগুলি কয়, আপনার মতো মানুষ ভাগুরা গোলাম হইতে পারেন না, আপনার চেহারা কত সুন্দর, আপনার মনের মধ্যে কোনো ভয় নাই, সাপ নাই, ভয় নাই, আপনি সেই লোক হইতে পারেন না। এই নদীর মধ্যে লাফ দিলে বাঁচানোর কোনো মালিক নাই, আপনি তো মরেই যাবেন, আপনি নৌকা থেকে নামবেন না। দেখেন অন্য কেউ কিনা সেই লোকটা, দেখে কোনো সিদ্ধান্ত বুঝতে পারছে না, নৌকার অবস্থা খুব খারাপ, ডুবে যাবে বাপ। এইবার আল্লাহ তাআলা সেই সূরার মধ্যে সূরা আস-সাফফাতের 141 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সেটা সিদ্ধান্ত দেওয়ার জন্য কি, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজিন। আর জোরে কোন, যখন সিদ্ধান্ত করতে পারলেন না, এইবার নবী ইউনুসকে বলা হইল, মাঝিকে বলা হইল, সবার মধ্যে লটারি দাও, লটারির মধ্যে যার নাম আসে সে নৌকা থেকে নামবে। এইবার নৌকার মধ্যে লটারি দেওয়া হইল 3 বার, আর 3 বার ওই লটারির মধ্যে নবী ইউনুসের নাম উঠেছে। ফাসাহামা, লটারি ব্যবস্থা করা হইল 3 বার, 3 বার নবী ইউনুসের নাম এসেছে। এইবার নবী ইউনুস কয়, ফাকানা মিনাল মুদহাজিন। দোষী যেহেতু সাব্যস্ত হইলাম আমি, নবী ইউনুস বলেন, আমি যেহেতু দোষী সাব্যস্ত হইলাম, এইবার নৌকা থেকে নামা আর বাধা নাই। এই কথা বলে নবী ইউনুস নৌকা থেকে নেমে গেলেন। নৌকা থেকে নামার পর নদীর তলদেশ থেকে বিশাল আকৃতির একটি বড় মাছ আসলো। মাছ আইসা নবী ইউনুসকে আল্লাহ তাআলা বলেন, ফালতাকামাহুল হুতু অহুয়া মুলিম। বিশাল বড় আকৃতির একটি মাছ এসে নবী ইউনুসকে খেয়ে ফেললো। খাওয়ার পর অহুয়া মুলিম, নবী ইউনুস মনে মনে কয়, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কি ঘটনা হইতেছে, কিছুই তো মনে আসে না। অহুয়া মুলিম, নিজে নিজে আত্মসমর্পণ করে, কেন এমনটা করলাম, আল্লাহ তো চলে আসতে বলেন নাই, আমার দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া, মানা না মানে না তাদের ব্যাপার, এখন চলেই যেহেতু আসছি, স্ত্রী হারাইলাম, বড় ছেলে হারাইলাম, ছোট ছেলে হারাইলাম, নিজে বাঁচার জন্য নৌকায় চড়লাম, নৌকার মধ্যে কি একটা অবস্থা হইল, আমার কারণে সবাই মরে যাবে অবস্থা খুবই খারাপ। আবার নৌকা থেকে নামলাম, পানি খেয়ে মরে যাওয়ার কথা, কিন্তু সেটাও হইল না। এখন আবার মাছের পেটের মধ্যে ঢুকলাম। অহুয়া মুলিম, নিজেকে নিজে খুব দুর্বল করলেন, এটা আমার আশা ঠিক হয় নাই। এই যে নিজের মধ্যে একটা অনুভূতি, নিজের মধ্যে একটা অনুশোচনা, নিজের মধ্যে একটা দুর্বলতা আসার কারণে নবী ইউনুস কয়,
ফানাদা ফিজ যুলুমাত, নবী ইউনূস সেই অন্ধকার, মাছের অন্ধকার, পানির অন্ধকার, আবার ওই মাছটাকে আরেকটা মাছে খেয়ে ফেলছে। এবং কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আরো বহু ধরনের অন্ধকার, এবং কিতাবের মধ্যে বলা হয় 3 দিন 3 রাত মাছের পেটের মধ্যে ছিলেন, অথবা অন্য কিতাবের মধ্যে বলা হয় 40 দিন 40 রাত ছিলেন। বিভিন্ন রকমের বর্ণনা আছে। সকল বর্ণনা শেষে নবী ইউনূস মাছের পেটের মধ্যে থাকিয়া একটা দোয়া পড়েছেন, যে দোয়াটা আমরা কিছুদিন আগে প্রায় মসজিদে পড়তাম। আমরা খতমি ইউনূস নামে চিনেন না আপনারা? দোয়াটা কি আমার সাথে সবাই পড়বেন? পড়া যাবে? খুশি হবে কে? প্রত্যেকটা অক্ষরে সব দিবেন কে? পড়ব তো মনের থেকে। আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই মাছের পেটের মধ্যে অন্ধকারে থাকিয়া নবী ইউনূস কয়, আল্লাহ ইলাহা, আল্লাহ তুমি ছাড়া মনে কোনো মাবুদ না, ইল্লাল্লাহ, অবশ্যই তুমি মালিক, তুমি মাবুদ, তুমি ইলাহ। সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র, আর বর্তমানে আমি অন্যায় করেছি, আমি অপবিত্র হয়ে গেছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেম, নিশ্চয় আমি অপরাধী, নিশ্চয় আমি সীমা লঙ্ঘনকারী। কেন আসলাম, কেন সীমা লঙ্ঘন করলাম, কেন অন্যায় করলাম, কেন জালেমের অন্তর্ভুক্ত হইলাম? এই জন্য আল্লাহ তাআলার কাছে অহুয়া মুলিম, নিজে নিজে আত্মসমর্পণ করলেন, নিজে মালিকের কাছে হাত তুললেন, নিজে মালিকের কাছে সাইলেন্ট করলেন। সাইলেন্ট করার পর এইবার আল্লাহ কয়, গো নবী ইউনূস, আর সুযোগ নাই, আপনাকে আর দুঃখ দিব না। আমি তো আগে পরে সবই দেখলাম, আপনাকে পরীক্ষা করলাম, দেখি পরীক্ষা কয়টার পরে, কয়টা পরীক্ষা করার পরে আপনি আত্মসমর্পণ করেন, কয়েকটা পরীক্ষা করার পরে আপনি আত্মসমর্পণ করলেন। এইবার আপনাকে আর মাছের পেটের মধ্যে রাখবো না। আমার আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নবী ইউনূসকে আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু, আপনার প্রার্থনাকে আমি কবুল করলাম, ওয়া নাজ্জাইনাহু, এবং আপনাকে মুক্তি দিলাম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত। বলছেন কে? আল্লাহ তাআলা। কাকে বলছেন? আমার নবীকে বলছেন। ইউনূস নবীর শিক্ষাটা, ঘটনাটা বা আয়াতগুলো আমার নবীকে দিয়া শুনাইছেন, এবং আয়াতের শেষে বলছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আচ্ছা, আমরা এখানে মুমিন কে কে? মুমিন ব্যক্তি কে কে? আমরা এখানে বুঝেন নাই কথা? মুমিন ব্যক্তি কে কে? আমরা সবাই মুমিন, আলহামদুলিল্লাহ কোন। আমরা সবাই কি মুমিন, মুসলমান, ইমানদার, এগুলি সংযুক্ত শব্দ, যার মূল শেষ হইল আমাদের জন্য এপারের দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ বলেন, এরে মুমিন, এইভাবে যদি তোমাদের মধ্যে কেউ মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি, মুসলমান ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে, আমি আল্লাহর কাছে অনুশোচনা করে, আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহর কাছে সাইলেন্ট হয়, আমি আল্লাহ তাআলা এই ধরনের মুমিন ব্যক্তিদেরকে নবী ইউনূসের মতো মুক্তি দিতে পারি। এই জন্য আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইবেননি, নাজাত চাইবেননি। আমরা অপরাধী কিনা? আমরা অপরাধী না মনে হয়? আরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা অনেক গুনাহ করি, 5 ওয়াক্ত নামাজও পড়ি না, এমন লোক আছে কি নাই? সপ্তাহে একদিনও পড়ে না, এমন লোক আছে কি নাই? মাসে একবারও পড়েন, এমন লোক আছে কি নাই? যাই হোক, আলোচনা ওদিকে না। বলছিলাম, নবী ইউনূস আলাইহিস সালাম যখন আত্মসমর্পণ করলেন,
আল্লাহ তাআলা নবী ইউনূসকে মুক্তি দিয়ে দিবেন। মুক্তি দেওয়ার আগে সূরা আস-সাফফাতের 100 আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আর জোরে করে আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসসারাত আন আফহামুর রিজালিম বকা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি নুইনু সিসতে কুরআন আই কালামে হক শনাস রোনুমায়ে রব্বে নাজা মুজবানাস। এরে মুমিন মুসলমান, আলোচনার দীর্ঘায়িত করব না, মাত্র 15 মিনিট আলোচনা করব, তারপরে মুনাজাত দিয়ে দিব। ইউনূস নবীর কথাটা শেষ করছি। নবী ইউনূসকে আল্লাহ বললেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। ওগো নবী ইউনূস, আপনি যদি ওই মাছের পেটের মধ্যে থাকা অবস্থায় এই তাসবিহটা না পড়তেন, যে তাসবিহটা কিছুক্ষণ আগে আমরা সবাই পড়লাম, এই তাসবিহটা যদি না পড়তেন, ওই মাছের পেটের মধ্যে থাকিয়া যদি তাসবিহটা না পড়তেন, তাহলে কি হইতো? আমার আল্লাহ বলেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। তাহলে অবশ্যই নবী ইউনূস আপনাকে ওই মাছের পেটের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকা লাগতো। আমরা যদি গুনাহ করে থাকি, অপরাধ করে থাকি, অন্যায় করে থাকি, অন্যায় থেকে মাফ চাওয়া হইল আমাদের কাজ, মানুষের কাজ, মুসলমানের কাজ, মুমিন ব্যক্তির কাজ। আর গুনাহ করিয়া, অপরাধ করিয়া, অন্যায় করিয়া, জুলুম করিয়া ওই অন্যায়ের উপরে, গুনাহের উপরে, জুলুমের উপরে অটল থাকা হইল শয়তানের কাজ। কথা বলে না? অন্যায় করিয়া অন্যায়ের উপরে অটল থাকা না হলো কার কাজ? শয়তানের কাজ। আর গুনাহ করেই ফেলছি, এটা থেকে পবিত্র হওয়ার হইল মুমিন ব্যক্তির কাজ। হুজুরকে প্রশ্ন করাইছিল, হুজুর আমি যে মুমিন এটা বুঝবো কিভাবে? যখন নেক কাজ করো আর করার পরে যখন তোমার আত্মা শান্তি পায়, তখন ভাইবা নিও তুমি মুমিন। আবার যখন কোনো গুনাহ করো আর যদি দেখো তোমার মনে খুব খটখটা লাগে, আরে কেন গুনাহটা করলাম, খটখটা লাগে, খারাপ লাগে, তুমি ভাববে না তুমি মুমিন ব্যক্তি, তুমি একজন মুমিন। আর যদি গুনাহ করার পরে অনুশোচনা হয় না, অনুধাবনা হয় না, ইয়া হয় না, দুঃখিত হয় না, তখন মনে মনে ভাববে নিও যে তুমি এখনো গুনাহের মধ্যে আছো, এখনো মুমিন হইতে পারো নাই। এই জন্য গুনাহের উপরে অটল থাকা হইল শয়তানের কাজ। এখন নামাজ পড়ি নাই, আজ থেকে পড়ুম, এরকম নিয়ত করা হইল মুমিন ব্যক্তির কাজ। আর নিয়ত কইরা না পড়া এটা হলো মুনাফিকের কাজ। আর নিয়ত কইরা পড়া এটা হলো মুমিন ব্যক্তির কাজ। কি বলেন? প্রত্যেক নবীরা, প্রত্যেক সাহাবাইকে কি করার জন্য? নিক্ষেপ করার জন্য। ফানাবাজনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। মাছকে বললেন, ওগো আল্লাহ তাআলা মাছকে বলেন, মাছ নবী ইউনূসকে রাখার আর সুযোগ নাই, জলদি করে নবী ইউনূসকে নদীর কানিত নিয়ে যা, খোলা একটা ময়দান আছে, ওই ময়দানে নিয়ে যা। ফানাবাজনাহু, সেখানে ভূমি কর, বিল আরাই, যেখানে একটা খোলা মাঠ দেখবা, ওয়া হুয়া সাকিম, যখন ভূমি করা হইল, ফালানো হইল, নিক্ষেপ করা হইল নবী ইউনূসকে, ওয়া হুয়া সাকিম, তখন নবী ইউনূস অসুস্থ। 3 দিন 3 রাত মাছের পেটের মধ্যে থাকার কারণে তিনি অসুস্থ হয়ে পড়লেন। এবং যে জায়গায় নবী ইউনূসকে ফালানো হইল, নিক্ষেপ করা হইল, ওই জায়গার মাটিকে আল্লাহ তাআলা খবর পাঠাইলেন, এরে মাটি, নবী ইউনূসকে সুস্থ করতে হবে। তো কি হবে? কি হবে? ওয়া আনবাতনা আলাইহি শাজারাতান
মিয়াকতিন। মাটিকে বললেন, রে মাটি গাছের ব্যবস্থা কর, গাছের ব্যবস্থা কর। নবী ইউনূসকে সুস্থ করতে হবে। সুস্থ করার জন্য যখন মাটি গাছের ব্যবস্থা করলেন, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় দুই ধরনের গাছ। একটা হইল লতা বিশিষ্ট গাছ, আর একটা হইল আমাদের সমাজ আছে কদু গাছ। চিনেননি? কদু গাছ চিনেন? এই জন্য দেখবেন যত বড় রোগ হয়, যত বড় এমবিবিএস ডাক্তারের কাছে যান, সব কিছু খাইতে নিষেধ করবে, কিন্তু কদু খাইতে নিষেধ করবে না। বুঝলেন কথা? কদু খাইতে নিষেধ করবে না, কারণ কদু হইল মানুষের শারীরিক সুস্থতার একটা অন্যতম ফল। নবী ইউনূসকে সুস্থ করা হইল লতা বিশিষ্ট গাছের মাধ্যমে অথবা কদু গাছের মাধ্যমে সুস্থ করা হয়েছেন। সুস্থ করার পর এবার আল্লাহ তাআলা বলেন, নবী ইউনূস এখানে আর থাকার সুযোগ নাই। আমার আল্লাহ বলছেন আপনি আবার আপনার কওমের কাছে চলে যান। আল্লাহ তাআলা নবী ইউনূসকে বললেন, ফাআরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। নবী ইউনূসকে বললেন, ফাআরসালনাহু, আপনি যান, জলদি চলে যান, ইলা মিআতি আলফিন, যেখানে 1 লক্ষ অথবা তার চেয়ে বেশি কওম আছে সেখানে আপনি চলে যান। নবী ইউনূস চলে যাচ্ছেন। চলে যাওয়ার এক পর্যায়ে পিছন থেকে একজন ডাক দিলেন। যখন তার শহরের মধ্যে গ্রামের মধ্যে পৌঁছলেন, পিছন থেকে একজন ডাক দেয়, রে নবী ইউনূস দাঁড়ান। নবী ইউনূস কয়, 40 বছর দাওয়াত দিলাম, একটা লোক আমাকে নবী বলার মতো ছিল না, এখন কে পিছন থেকে নবী বলে ডাক দাও। সাইয়া দেখে যে যুবকরা নবী ইউনূসের স্ত্রীকে নিয়ে গেছেন, ওই যুবকরা দাঁড়িয়ে আছেন। নবী ইউনূস কয়, কি বলবা জলদি বলো। আল্লাহ আমাকে আবার রিসালাতের দায়িত্ব দিয়ে গ্রামে পাঠাইলেন, কি বলবা বলো। নবী ইউনূসকে ওই লোকেরা বলতেছেন, নেন আপনার স্ত্রীকে নিয়ে যান। বলে কেন নিলা, আবার কেন দিলা? বলে নিয়া ভুল করছি, দিয়া ঠিক করছি, নিয়ে যান। তবে নবী ইউনূস শুনেন, আপনার স্ত্রীকে যখন নিলাম, নেওয়ার পর যখন আমরা দর্শন করার জন্য তার দিকে যাই, আমাদের হাত অবশ হয়ে যায়, চক্ষু নষ্ট হয়ে যায়, পা প্যারালাইসিস হয়ে যায়, আমরা ইন্তেকাল হয়ে যাব ভাব, অবস্থা খুবই খারাপ। আবার আপনার স্ত্রীকে বলি আমাদেরকে মাফ করে দেন, আবার সুস্থ হইয়া যায়। কিন্তু সুন্দর রূপসী ডক হওয়ার কারণে বারবার মন চাচ্ছে তার সাথে জিনা করি। নাউজুবিল্লাহ কোন। বারবার চেয়েছিলাম তাকে দর্শন করার জন্য, আমরা অচল হয়ে যাইতাম, চক্ষু হাত পা সব কিছু অচল হয়ে যাইত, আবার তার কাছে মাফ চাই আবার ভালো হয়ে যাইতাম। এইভাবে 3 দিন 3 রাত পর্যন্ত চেষ্টা করলাম, মাগার কোনো কাজ হইল না। এখনো আমরা সুস্থ আছি অসুস্থ আছি সবই আপনার স্ত্রীর ইচ্ছা এবং দয়ায়। নেন আপনার স্ত্রীকে নিয়ে যান, আমরা ভুল করছি আর ভুল করব না। আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে পিছন থেকে ডাক দিলেন, এর নবী ইউনূস দাঁড়ান 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 দাঁড়ান। বলে কেন দাঁড়াবো? আল্লাহ কেন? বলে কেন দাঁড়াবো? নেন আপনার বড় ছেলেকে নিয়ে যান, বাঘে খাইতে পারে নাই, বাঘ যখনই খাইতে যায় মুখ নষ্ট হয়ে যায়, অপস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বাঁধ হয়ে যায়। এইভাবে স্ত্রীকেও পাইলেন, দোনো ছেলেকেও পাইলেন, মাসাই না দিয়া যায়, দোনো ছেলেও পাইলেন, 4 জন আবার একসাথ হইলেন। এইবার তিনি তার শহরের মধ্যে চলে আসলেন। আসার পরে আমার আল্লাহ নবী ইউনূসকে বলেন, ওগো নবী ইউনূস এইবার আসলেন আপনার জায়গায়, আপনি আবার আপনার কমদেরকে বলে দেন। নবী ইউনূস আল্লাহকে বলেন, ওগো আল্লাহ কি বলে দিব? আমার আল্লাহ বলেন, ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন। সিস্তে কোরআন আয় কালামে হক শোনাস, রোনমায়ে রব্বে নাজা মুজবানাস, হরফে হর পাশ
রাস্তে দরবার মানি মানি দর মানি দর মানি। আল কোরআনের মাঝে আছে যত সব অক্ষর, আল্লাহ সিনার আয়না হইল কোরআন কি তা জানো কি হে আদম সন্তান, আল্লাহ সিনার আয়না হইল পবিত্র কোরআন, আল্লাহ সিনার আয়না হইল পবিত্র কোরআন। আল কোরআনের মাঝে আছে যত সব অক্ষর, প্রতি অক্ষর মাওলা সিনার বিশাল এক ভান্ডার, প্রতি অক্ষর মাওলা সিনার বিশাল এক ভান্ডার। নবী ইউনূসকে আল্লাহ বলেন, ওগো নবী ইউনূস আপনি আপনার কওমদেরকে শুনিয়ে দেন। কি শোনাবো? ফামানু, তারা যতদিন পর্যন্ত আমি আল্লাহর উপর ঈমান রাখে। ওই নাইনুয়া শহরের লোকদেরকে বললেন যতদিন পর্যন্ত তারা আমি আল্লাহর উপর ঈমান রাখে, ফামাত্তানাহুম, এবং যতদিন পর্যন্ত আপনি নবীকে মানে, ইলাহিন, ততদিন পর্যন্ত এই গ্রামের লোকগুলো নিরাপদ। কথা বুঝেন নাই? ততদিন পর্যন্ত গ্রামের লোকগুলো নিরাপদ। আর যতদিন পর্যন্ত আমাকে রব বলে স্বীকার করবে না এবং আপনাকে নবী বলে মানবে না, ততদিন পর্যন্ত আবার তারা অনিরাপদ। অর্থাৎ নবী ইউনূস এবার জিজ্ঞাসা করে, আমি তো 3 দিনকার সময় দিয়ে গেলাম, তোমরা বেঁচে থাকার তো কথা না, তোমরা বেঁচে রইলা কেন? কওমেরা কয়, ওগো নবী ইউনূস আপনি সত্য, আপনার রব সত্য, আমাদের বর্তমান রবও সত্য এবং আপনার কথাও সত্য। আপনি যখন চলে যাচ্ছেন এমন আযাব আর গজব আসছে, আযাব আর গজব আইসা আমাদের গ্রামের, আমাদের এই সমাজের সমস্ত গরুগুলি, ছাগলগুলি, মহিষগুলি, যত প্রাণী আছে মানুষ ছাড়া সব মরে গেছে। আমাদেরকে আল্লাহ একটু সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন, আর এই সময়ের মধ্যে দেখলাম আমরাও সবাই মরে যাব। জলদি করিয়া আপনি নবীর দোহাই দিয়া আল্লাহর কাছে মাপ চাইলাম, আর সাথে সাথে আল্লাহ আমাদের থেকে আযাব আর গজব উঠিয়ে নিছি। এই জন্য দলিগণ নগর মুসলমান, যতদিন পর্যন্ত রবকে রব বলে স্বীকার করবা এবং নবীকে নবী বলে মানবা, তোমার সমাজের মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, তবলিগ নামাজি মানুষ যতদিন তাদেরকে সম্মান ইজ্জত করবা, ততদিন পর্যন্ত তোমাদের গ্রামটা ভালো থাকবে। আর যতদিন পর্যন্ত আল্লাহকে মানবা না, মসজিদকে মানবা না, নবীকে মানবা না, ওলামায়ে কেরামের কথা শুনবা না, মাদ্রাসাকে মহব্বত করবা না, ঘৃণার নজরে দেখবা, মসজিদকে 10 টাকা দান করলে 100 টাকার ঝাড়ি মারবা, মাদ্রাসা 500 টাকা দান করলে 1000 টাকার ঝাড়ি মারবা, এমন লোক আছে কি নাই? 10 টাকা দেয়, ঝাড়ি মারে 100 টাকার। আমার রাসূল বলেন, তুমি কওয়ার আগে তোমার দানের সব শেষ, বলার আগে শেষ। দান করার নিয়ম হলো দান করছেন তো গোপনে করেন, এটা উত্তম। আবার মানুষকে উৎসাহ দেওয়ার জন্য প্রকাশ্য করা, এটাও ভালো। তবে দান করে কোনো অহংকার করবা না, আমি দিছি, আমি সেই, যেগুলি বলা হয় আর কি, এগুলো বললে সব থাকে না। যাই হোক, টাকা পয়সা কার দান? আল্লাহর দান। কার দান? আল্লাহ তাআলার দান। আল্লাহ যেহেতু আমাকে দিয়েছেন, আমাকেও দিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ মুমিন ব্যক্তির কাছে কিনলাম, খরিদ করলাম তার জীবন এবং মাল দুটোটা, বিনিময়ে আমি আমার বান্দাদেরকে জান্নাত দিব। জান এবং মালের বিনিময়ে আল্লাহ আমাদের কাছ থেকে খরিদ করেছেন, বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। জান্নাতের মালিক হইতে চান কে কে? আমরা সবাই হইতে চাই। নারায়ে তাকবীর। এজন্য মাদ্রাসা, মসজিদ দান করতে গেলে বখিলি করবেন না, বেশি বেশি দান করবেন। দেখবেন কোটি কোটি টাকার মালিক নাক দিয়া খাওয়ানো ঢুকাইতে পারে না। কথা ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। কথা ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে,
খায় না কোনো পোকামাকড়, সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে তথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ওগো নবীর উম্মতেরা, হয় আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুলসেরাত মিজানে। নবী বিনে কে তারাবে ফুলসেরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে ফুলসেরাত মিজানে। এমন নবী এতিম আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে ফুলসেরাত মিজানে। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদের আজকে যতটুকু শুনলাম বুঝলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। দোয়ার নিয়তে সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই পড়েন وقل رب ارحمهما كما ربياني صغيرا. बता हमको तेरे राह की तरूफ आए, तेरे राह पर चला हमको खुदाया. बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया. या इलाही गर्क दरिया गुनाह तुम्ही दानी उकुद हस्ती गवाहम गुनाहे बे अदद रे बार बसताम हजारों बार तौबा कर दान शिकस्ताम.
पादशाह जुर्म मारा दरगुजार मागुनागारी में तू अमर जिगार तूने को का रिये माबद कर दईम जुर्म बे अंदाजा बेहद कर दईम या रब्बुल आलमीन गभीर रात दाढ़ी फाঁকা মুরব্বিদেরকে সাথে নিয়ে আল্লাহ যুবক ভাইদেরকে সাথে নিয়ে দীর্ঘক্ষণ আলোচনার পর আল্লাহ মাগরিব থেকে এই পর্যন্ত আল্লাহ কোরআন ও হাদিস থেকে হযরত উলামায়ে কেরামের জবান থেকে অনেক কথা আলোচনা হইল আল্লাহ কবুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দেন ইয়া রব্বুল আলামিন যতগুলো কথা শুনলাম বুঝলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন ওগো আকাশের মালিক দুনিয়ার সকল দরওয়াজা বন্ধ তোমার রহমতের দরওয়াজা আমাদের জন্য খোলা রেখেছো ওগো আল্লাহ তোমার সেই রহমতের ধার দিয়ে আমাদের দিকে তাকাইয়া দেখো ওগো আল্লাহ তোমার রহমতের ধার দিয়ে তাকাইয়া দেখো দাড়ি ফাঁকা মানুষ আপনার কাছে হাত তুলেছে আপনি বলেছেন দাড়ি ফাঁকা মানুষ যখন আপনার কাছে হাত তুলে আপনি লজ্জা পাইয়া তাদের হাতকে কবুল করে নেন ও আল্লাহ যুবক ভাইরা যদি হাত তুলে আপনি বলেছেন আপনার হাত বলেছে যুবকদের দোয়াকে কবুল করেন বুড়া বাবাদের উসিলায় যুবক ভাইদের উসিলায় আল্লাহ হযরত উলামায়ে কেরাম হাত তুলেছেন স্টেজের মধ্যে হযরত উলামায়ে কেরাম হাত তুলেছেন ওগো আল্লাহ দাড়ি ফাঁকা মানুষের উসিলা করিয়া যুবক ভাইদের উসিলা করিয়া দাড়ি ফাঁকা মানুষদের উসিলা করিয়া আজকে আমাদের দোয়াখানা কবুল মঞ্জুর করিয়া নেন ওগো আল্লাহ আমরা যদি আমাদের গুনার দিকে তাকাই আল্লাহ আল্লাহ গুনার দিকে তাকাই তোমার কাছে হাত উঠাইতে লজ্জা পাই এরপরে তুমি স্যার আমাদের কোনো উপায় নাই আল্লাহ গো মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আকাশ পরিমাণ সাগর পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ গভীর রজনীতে আপনার কাছে হাত তুললাম আল্লাহ গো মেহেরবানি করিয়া আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও কত গুনাহ করছি রে মাওলা জানি না কত গুনাহ করছি রে মাওলা জানি না দয়া করে মাফ করে দাও রব্বানা দয়া করে মাফ করে দাও রব্বানা দয়া করে মাফ করে দাও রব্বানা কবর হইল ছোট একটা মাটির ঘর কবর হইল ছোট একটা মাটির ঘর কেমনে থাকব ওই কবরে জীবন ভর কেমনে থাকব ওই কবরে জীবন ভর সাফে কাটবে গুরু জমারবে হায় রে হায় সাফে কাটবে গুরু জমারবে হায় রে হায় আগুন
লাইয়া দিবে সর্বগায় আগুন লাইয়া দিবে সর্বগায় আগুনেরি তাপ যখন লাগিবে আগুনেরি তাপ যখন লাগিবে গায়ের গোশত খুইসা খুইসা পরিবে গায়ের গোশত খুইসা খুইসা পরিবে সাথী নাই রে বাতি নাই রে কবরে সাথী নাই রে বাতি নাই রে কবরে আঁকব অন্ধকারই কবরে কেমনে তাকব অন্ধকারই কবরে ওগো আল্লাহ মাটির দিকে তাকাইয়া দেখো কার জানি মা নাই কার জানি বাবা নাই যেই বাবা দুঃখের পর দুঃখ কষ্টের পর কষ্ট স্বীকার করে আমাকে সন্তান হিসেবে লালন পালন করেছেন আয় আল্লাহ দরজায় মসজিদের আশেপাশে ফুসকুনের ঘাটে বিভিন্ন জায়গায় শুয়ে রয়েছে আল্লাহ জানা নাই কি অবস্থা আছে মাবুদ গো ওই আদরের মা বাবাকে আপনি জান্নাতের মেহমান বানাইয়া দাও ওগো আল্লাহ যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন আয় আল্লাহ বুকে পেটের মধ্যে তাকে লাথি মারলাম সবাই সহমায় খাইতে বইল গো আল্লাহ সন্তান পেটের মধ্যে থাকিয়া লাথি মারছে আল্লাহ ব্যথার যন্ত্রণায় উঠিয়া চলে গেছে কাউকে বুঝতে দেয় নাই আল্লাহ সারা রাত সবাই ঘুমাইল আমাকে তোমাকে পেটের মধ্যে রাখিয়া মা সারা রাত ঘুমাইতে পারে না সেই মাকে বুইলাম আজকে মাস বছরকে বছর আমি ঘরে ঘুমাই ওই কবরের মধ্যে মা কেমন আছে আমার খোঁজ খবর নাই ওগো আল্লাহ ওই আদরের মাকে মাফ করিয়া দাও আমার বাবা আমার জন্য কত কষ্ট করলো নিজের হাসির দিকে চায় নাই মানুষের কাছ থেকে খরচ লইয়া ঈদের সময় হাসি ফোটানোর জন্য সন্তানের জন্য নতুন পোশাক পরিচ্ছদ কিনেছেন সে আদরের বাবা অনেকের নাই ওগো আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের আল্লাহ অসংখ্য অগণিত মানুষের পছন্দের মানুষ রব্বুল আলামিন নানা মানুষ বাংলাদেশের থেকে টাকা পয়সা আত্মসাৎ করে বাংলাদেশ থেকে ফলাইয়া গেল গো আল্লাহ এত জুলুম নির্যাতন সহ্য করিয়াও আমাদের দেশনেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশ থেকে যায় নাই অনেক জুলুম অত্যাচার নির্যাতন হওয়া সত্ত্বেও বাংলার জমিন ছেড়ে জানিয়ে যায় নাই নেতা কর্মীদের ছাড়িয়া যায় নাই এমন একজন ভালো মহিলাকে আল্লাহ ইসলাম প্রেমিক মহিলাকে আল্লাহ আমাদের সম্মানিত সাবেক প্রধানমন্ত্রীকে আজকে মরে গেছেন আল্লাহ গো তোমার কাছে প্রার্থনা মেহেরবানি করে খালেদা জিয়াকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো জোরে বলেন আমিন।
ইয়া রব্বুল আলামিন বেগম খালেদাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো। আমাদের মরহুম জিয়াউর রহমানকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো। রব্বুল আলামিন জিয়া পরিবারের যারা আছে সকলকে আপনি মাফ করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া বাংলাদেশের মধ্যে এমন একজন শাসকের ব্যবস্থা করে দাও যার দ্বারা বাংলাদেশের মানুষ শান্তিতে শৃঙ্খলাতে বসবাস করতে পারবে। রব্বুল আলামিন রব্বুল আলামিন মেহেরবানি করিয়া বাংলাদেশকে তাকাও, বাংলাদেশ দেশকে শান্তির দেশ বানাইয়া দাও। ইয়া রব্বুল আলামিন আজকে যতগুলো আলোচনা হইল কবুল করে নাও। আল্লাহ আমাদের বুড়া বাবাদেরকে মাফ করে দাও, মুরব্বিয়ানে কেরামদেরকে মাফ করিয়া দাও। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আমাদের সকলকে আপনি কবুল মঞ্জুর করিয়া নাও। রব্বুল আলামিন আগামী দিন জোহর বাদ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম একটি জানাজা অনুষ্ঠিত হবে। বেগম খালেদার জানাজা অনুষ্ঠিত হবে। আল্লাহ লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষের জানাজা উপস্থিত হবে। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া ওই জানাজা যত মানুষ আসা যাওয়া করবে সকলকে সহি সালামতে পৌঁছে দিবেন, আবার সহি সালামতে সকলকে আসার তৌফিক দান করবেন। রব্বুল আলামিন আবারও তোমার কাছে বলছি বেগম খালেদাকে মাফ করে দাও। আল্লাহ তিনি যদি মনের অজান্তে গুনাহ করে তাকে মাফ করে দাও। আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম তার জন্য দান করো। রব্বুল আলামিন মেহেরবানি করে তার পরিবারে যারা আছে সকলকে মাফ করিয়া দাও। আল্লাহ তারেক রহমানকে দীর্ঘ হায়াত দান করো। রব্বুল আলামিন তাকে দীর্ঘ হায়াত দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।